আচ্ছা আমরা শুরু করি। প্রথমে একটা ফোল্ডার নেই, যে কোনো একটা ফাইলে ফোল্ডার নেই যেটা রাখতে চাই আমরা। তো দিলাম ভাই দিলাম ফোল্ডারে একটা নাম দিলাম P30 মানে প্রজেক্ট 13। এর আগে আমরা আরো 12টা প্রজেক্ট করছি। জি জি তো তারপরে আমরা কি করব, শো মোর অপশন, এটা উইন্ডোজ 11। হ্যাঁ সো ভিএস কোডটা অন করব। অন করার পরে আমার প্রথম যে কাজটা হবে এইসব জিনিস হলো কেটে মেটে ফেলা। ওকে তারপরে কন্ট্রোল বি দিয়ে এটা সরাই দেবো, কন্ট্রোল জে দিয়ে টার্মিনালটা ওপেন করব। অনেকের ক্ষেত্রে কন্ট্রোল ব্যাক টিক, অনেকের ক্ষেত্রে কন্ট্রোল জে আসে না। সো কমান্ড প্রম দিব আর এটাকে আমরা কেটে দেব কেটে দেওয়ার পর এটা একটু স্ক্রিন বড় করে নিলাম। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। প্রথমে আমার কাজ কি হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ক্রিয়েট করা। সো আমি প্রথমে কিসের নাম লিখবো, ল্যাঙ্গুয়েজের নাম পাইথন। তো আমি পাইথন লিখতে পারি, আবার পাইও লিখতে পারি। তো পাই লিখলাম, তারপরে ড্যাশ দিলাম, লিখলাম এন। ওকে হ্যাঁ, ড্যাশ কেউ ড্যাশ বলে, কেউ হাইপেন বলে। তারপরে কি লিখতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে ভি ই এন ভি। তো এই তিনটা জিনিস কিন্তু ফিক্স, নামটা কিন্তু ফিক্স না, নামটা কিন্তু ফিক্স না। সো নামটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারি, এমনকি আমরা আমাদের নিজেদের নামও লিখতে পারি। যেমন আমরা চাইলে সিয়াম ভাই লিখতে পারি, লিখলাম সিয়াম। সিয়াম ভাই লিখলে কি কোনো সমস্যা আছে? না ভাই। সিয়াম ভাই লিখলে কোনো সমস্যা আছে? না ভাই। তো সিয়াম ভাই লিখলে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোন ফোল্ডারের মধ্যে থাকবে? সিয়াম ভাইয়ের মধ্যেই থাকবে। ঠিক আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোন ফোল্ডারে থাকবে? সিয়াম ভাইয়ের ফোল্ডারে থাকবে। আচ্ছা, এখন আমি কি করলাম, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে তো ঢুকতে হবে। তা ঢুকে কিভাবে, চেঞ্জ ডিরেক্টরি সি ডি, তারপরে আমি দিলাম স্পেস, তারপরে আমি ট্যাব দিলেই সিয়াম ভাই চলে আসবে। তারপরে আমি আবার সিডি দিব, তারপরে এবার ট্যাব দিতে থাকবো যতক্ষণ না স্ক্রিপ্ট আসে। স্ক্রিপ্ট এসে গেল, এবার আমার কি কাজ, অ্যাক্টিভেট করা। এবার আমার কি কাজ, অ্যাক্টিভেট করা। এবার আমার কি কাজ, অ্যাক্টিভেট করা। দিলাম অ্যাক্টিভেট করে। তো এইখানে আমার সিয়াম ভাই আসলো কিনা, তার মানে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। তা আমার কি স্ক্রিপ্টটা থেকে কাজ করতে হবে না ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে থেকে কাজ করতে হবে? ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কাজ করতে হবে। তাহলে আমি কি লিখবো, সিডি ডবল ডট। এটা কি ডবল ডট দিলে এক ঘর ব্যাকে আসবে। ওকে ঠিক আছে। তাহলে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে চলে আসলো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে চলে আসলো, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারে চলে আসলো। তাহলে আমি এখন লিখলাম পিপ। আচ্ছা, এখানে আমরা বুঝবো কিভাবে যে এখানে আমরা এখানেই কাজ করব? এটার মানে কি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট দুই পাশে সিয়াম আসছে, এইভাবে আমরা বুঝতে পারছি যে এটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এখন আমরা লিখবো পিপ। পিপ মানে কি, পাইথন ইনস্টল প্যাকেজেস। পাইথন ইনস্টল প্যাকেজ, পাইথন ইনস্টল প্যাকেজেস, পাইথন ইনস্টল প্যাকেজেস। তারপর পিপ ইনস্টল জ্যাঙ্গো, পিপ ইনস্টল জ্যাঙ্গো, পিপ ইনস্টল জ্যাঙ্গো, পিপ ইনস্টল জ্যাঙ্গো। দিলাম ইন্টার। এটা হওয়ার জন্য, ইনস্টল করার জন্য আমার মাস্ট বি কি লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো করতে পারবো না। ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো করতে পারবো না। আমরা কি বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে জ্যাঙ্গো দিয়ে আমরা কাজ করব। জ্যাঙ্গো যেহেতু ইনস্টল করে নিছি, লিখলাম জ্যাঙ্গো হাইপেন অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের আমরা একটা নাম দেই। সো হ্যাঁ, যে কোনো নাম দিতে পারি। সো আমাদের কোম্পানির নাম যেহেতু হচ্ছে ভিএপিসি, আমরা নাম দিলাম ভিএপিসি। হ্যাঁ, তো তাহলে আমরা প্রজেক্ট খুলছি, অ্যাপ না খুললে কেমন হয়ে যায় না? সো আমরা লিখি জ্যাঙ্গো, একসাথেই লিখতে হবে, জ্যাঙ্গো হাইপেন অ্যাডমিন একসাথে হবে। হ্যাঁ, স্টার্ট অ্যাপ টিচার দিতে পারি। আবার ভিএপিসি যারা আমরা কাজ করি তারা তো কর্মী, ওয়ার্কার, WRKER ওয়ার্কার। ঠিক আছে, এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের প্রজেক্টটা কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে প্রজেক্টটা রান করে কিনা সেটা দেখার জন্য আমার সিডি দিয়ে কোথায় ঢুকতে হবে, প্রজেক্টের ভিতরে। প্রজেক্টের নাম কি, প্রজেক্টের নাম হলো ভিএপিসি। প্রজেক্টের নাম কি, ভিএপিসি। সো ভিএপিসি তে ঢুকলাম। প্রজেক্টের ভিতরে কি আছে, যেখানে প্রজেক্ট আছে সেখানে একটা manage.py আছে, যেখানে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে একটা manage.py আছে। হ্যাঁ, সো এই manage.py টা কিসের ফাইল, পাইথন ফাইল। manage.py 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 কিসের ফাইল, পাইথন ফাইল। তাহলে আমার ফার্স্টে কি লিখতে হবে, সিডি লিখবো না পাইথন লিখবো? অবশ্যই পাইথন লিখবো। তা পাইথন লিখতে পারি, পাইও লিখতে পারি। তারপর ট্যাব দিব, এসে যাবে manage.py। এরপর কি লিখবো, রান সার্ভার। দেখি তো রকেট উঠে কিনা, কন্ট্রোল ক্লিক। আরে রকেট উঠছে, ইয়ে, সবাই হাততালি দাও, শাবাশ, রকেট উঠছে, রকেট।
ওকে, তাহলে আমাদের রকেট উড়ানোর কাজটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের দ্বিতীয় স্টেপ, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা প্রজেক্টকে জানাবো আমাদের একটা অ্যাপ আছে, প্রজেক্টকে জানাবো আমাদের একটা অ্যাপ আছে, প্রজেক্টকে জানাবো আমাদের একটা অ্যাপ আছে। অ্যাপের নাম কি? ওয়ার্কার। সো এই ওয়ার্কার কথাটা apps.py থেকে আমি কপি করে নিলাম কপি করে। এবার এই যে ভিএপিসি মানে প্রজেক্টের ভিতরে সেম নামেই আরেকটা ফোল্ডার থাকবে। সো সেই ফোল্ডারে ঢুকলাম, ঢুকার পর সেই ফোল্ডারে কিসে যাব? সেটিং এ যাব। গেলাম সেটিং এ যাওয়ার পরে কোন লিস্টটায় ঢুকবো? ইনস্টলড অ্যাপে। হ্যাঁ, ইনস্টলড অ্যাপে গিয়ে এইখানে জানিয়ে দিব আমার ওয়ার্কার নামে একটা কি আছে? অ্যাপ আছে। আমার ওয়ার্কার নামে একটা কি আছে? অ্যাপ আছে। আমার ওয়ার্কার নামে কি আছে? একটা অ্যাপ আছে। এবার ইউআরএল এ যাই। ইউআরএল এ যাওয়ার পরে আমি এখানে একটা কমা দিলাম। কমা দিয়ে ফার্স্টে আমার পাথের সাথে আরো একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ইনক্লুড। পাথের সাথে আরো একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ইনক্লুড। পাথের সাথে আরো একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ইনক্লুড। পাথের সাথে আরো একটা জিনিস আমাকে ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ইনক্লুড। পাথের সাথে আমাকে আরো একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ইনক্লুড। পাথের সাথে আমার আরো একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ইনক্লুড। এবার আমি লিখি পাথ। হ্যাঁ, সো পাথ আমি রুট নিলাম। রুটে একটা ফাঁকা থাকতেই হবে। হ্যাঁ, মাস থাকতেই হবে। হ্যাঁ, রুট দিতে হবে। তো এখন আমি কি করি, এই রুটটা কার সাথে ইনক্লুড হবে? জুড়ে যাবে হচ্ছে আমার অ্যাপের ইউআরএল এর সাথে। তাহলে তার মানে কি, এটা কিসের ইউআরএল? প্রজেক্টের ইউআরএল। এটাকে কানেক্ট করব কিসের সাথে? অ্যাপের ইউআরএল এর সাথে। সো অ্যাপের নাম worker.url। তাহলে অ্যাপের ইউআরএল এর সাথে এটা কি হয়ে গেল? কানেক্ট হয়ে গেল। এটা তাহলে অ্যাপের ইউআরএল এর সাথে ইনক্লুড করা মানে কি? কানেক্ট করে দেওয়া, তাই না? তো অ্যাপের ইউআরএল এর সাথে আমি কি করে দিলাম? কানেক্ট করে দিলাম। অ্যাপের ইউআরএল এর সাথে কি করলাম? কানেক্ট করে দিলাম। অ্যাপে কি আমার url.py আছে? অবশ্যই নাই। তাহলে না থাকলে আমাকে বানিয়ে নিতে হবে। অ্যাপের নাম ওয়ার্কার, ওয়ার্কারের ভিতরে আমি একটা urls.py নিই, urls.py হয়ে গেল। তো যেখানে ইউআরএল আছে সেখানে কি আছে? পাথ আছে। যেখানে ইউআরএল আছে সেখানে পাথ আছে। যেখানে ইউআরএল আছে সেখানে পাথ আছে। তা আমরা লিখতে পারি না from django.urls লিখতে পারি ইম্পোর্ট কি? ইম্পোর্ট পাথ। মানে যেখানে ইউআরএল আছে সেখানে কি আছে? পাথ আছে। পাথ আছে। যেখানে ইউআরএল আছে সেখানে কি আছে? পাথ আছে। যেখানে ইউআরএল আছে সেখানে কি আছে? পাথ আছে। পাথ আছে। হ্যাঁ, বিউটিফুল। এখন আমার যে কাজটা করতে হবে, ইউআরএল এর সবকিছু আসবে ভিউ থেকে। হ্যাঁ, তো ভিউতে আমি প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। সেটা আমি যে কোনো ফোল্ডারে নিতে পারি, লাইক হোম নিতে পারি, লাইক আমরা বেজ নিতে পারি। তো নিলাম, তো লিখলাম রিকোয়েস্ট। সো এবার লিখবো সুন্দর করে রিটার্ন। সো আমি চাচ্ছি এক লাইনে প্রিন্ট করতে, আমি চাইতেছি এক লাইনে প্রিন্ট করতে। সো রিটার্ন আমি দিচ্ছি রেন্ডারের পাশে http রেসপন্স। সো রিটার্ন http রেসপন্স কি দিব? হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, সো এখনই কি আমার হয়ে গেছে? না, আমার কিন্তু অ্যাপে আরেকটু কাজ বাকি আছে। তাহলে আমার ভিউ থেকে ইউআরএল এ আনতে হবে না? হ্যাঁ, আনতে হবে। তাহলে ফ্রম আমি লিখতে পারি আমার অ্যাপের নাম কি? ওয়ার্কার। বা আমি দিতে পারি ফ্রম ডট, যেটা ইচ্ছা দিতে পারি। ওয়ার্কার ইম্পোর্ট কি? ভিউজ। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সো ইউআরএল প্যাটার্ন, তাহলে আমরা ইউআরএল প্যাটার্নে যেটা ইনপুট করছি সেটা যদি ইউজই না করি কেমন হয়ে গেল না? তাহলে কি ইউজ করব? পাথ। পাথের ফার্স্ট আর্গুমেন্ট কি ভাইয়া? রুট। তো প্রথমটা আমি ফাঁকাই রাখি, একটা ফাঁকা রাখা তো আদত। তারপরে লিখলাম views.base, বেসের সাথে কানেক্ট করার জন্য। সো আমি একটা নেম নেই, সেটার নেমও আমরা চেষ্টা করি যে একই রাখতে, বেস। হ্যাঁ, এবং নেম কেন আমার কাজে আসে সেটা আমরা পরে জানবো। ঠিক আছে, সো আমি এখানে টার্মিনালে গেলাম। টার্মিনালে যাওয়ার পর আমি রান সার্ভার করে দিলাম। এবং আগে দেখছিলাম রকেট উঠছে, এবার এটাকে রিলোড করলে দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড আমার এসেছে। হ্যালো ওয়ার্ল্ড আমার এসেছে। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি জ্যাঙ্গো কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে? হ্যাঁ, সত্যি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যি কি আমরা বুঝতে পারছি হ্যালো ওয়ার্ল্ড কেন প্রিন্ট করে, জ্যাঙ্গো কিভাবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা আবার রান সার্ভারটাকে কাটি। কাটার পরে এখন আমাদের কি কাজ? টেমপ্লেটে কানেক্ট করা। আচ্ছা, তার মানে কি পাইথন হচ্ছে আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমি পাস করব কি ল্যাঙ্গুয়েজ দিয়ে? মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পাস করব। কারণ পাইথন তো ব্যাকএন্ড, তো ফ্রন্ট এন্ডে আমি প্রচার করতে চাচ্ছি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি হবে? অবশ্যই HTML। হ্যাঁ, সো HTML যেই ফোল্ডারে থাকে সেই ফোল্ডারের নাম কি? টেমপ্লেট। সো টেমপ্লেট ফোল্ডারটা অলওয়েজ কোথায় থাকে? প্রজেক্টে না অ্যাপে?
আমার অ্যাপে থাকে সব অলওয়েজ অ্যাপে থাকে। এখানে আমার অ্যাপের নাম কি? অ্যাপের নাম ওয়ার্কার। তো আমি ওয়ার্কারে ক্লিক দিলাম, নিউ ফোল্ডার। এই টেমপ্লেটটা কিন্তু ফোল্ডার, টেমপ্লেটটা কিন্তু ফাইল না। সো দিলাম ফোল্ডার, দেওয়ার পরে ফোল্ডার আসলেই কিন্তু আমার এই অ্যারো চিহ্ন আসবে। ফোল্ডার হলেই আমার কি আসবে? অ্যারো চিহ্ন আসবে। অ্যারো চিহ্ন আসবে। যদি অ্যারো চিহ্ন না আসে বুঝতে হবে যে আমি ফাইলে হয়ে গিয়েছে আমার ক্লিক। সো টেমপ্লেটস নিলাম, দেওয়ার পরে আমার 5টা 6টা জিনিস নিতে হবে। সো আমি যে কয়টা ফোল্ডার নিতে চাই, সো আমি টেমপ্লেটে আমি চাইলে সব HTML ফাইলগুলো এই টেমপ্লেট ফোল্ডারের ভিতরে থাকবে। সো আমি নিচ্ছি base.html। ওকে, ঠিক আছে, আপাতত এই বেজের সাথেই দেখি যে কানেক্ট করতে পারি কিনা। ঠিক আছে। সো আমি প্রজেক্টের সেটিং আর প্রজেক্টের হচ্ছে ইউআরএল কে কেটে দিই। ওকে, তো তাইলে এই বেজকে আমার কানেক্ট করতে হবে কয়টা ফাইল দিয়ে? বেজের আমার ফাইল দুইটা ফাইল দিয়ে। একটা কি? ইউআরএল, আরেকটা ভিউ। তাহলে মানে ভিউটা কানেক্ট করতে হবে আর ইউআরএল। হ্যাঁ, তাহলে ইউআরএল এ তো আমি বেজকে একবার কানেক্ট করছি, তো ইউআরএল এ বেজের ফাংশনটাকে কানেক্ট করলেই হয়। তো ইউআরএল এ কানেক্ট করি একবার, কিন্তু ভিউজের কাজ করি বারবার। সো এবার আমি কি করব? রেন্ডারের মাধ্যমে কানেক্ট করব, যাতে হলে আমি আমার HTML ফাইলগুলোকে পাই বা টেমপ্লেটকে পাই। সো আমি লিখলাম রিটার্ন রেন্ডার। সো রেন্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। রেন্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। রেন্ডার ফার্স্ট আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। সো লিখলাম রিকোয়েস্ট। সেকেন্ড আর্গুমেন্ট কি? টেমপ্লেট নেম। লেখা আছে টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম মানে কি? টেমপ্লেটের ভিতরে যেটা আছে। হ্যাঁ, তো টেমপ্লেটের ভিতরে যে HTML ফাইল আছে সেটার নাম কি? base.html। আরেকটা আমার নেওয়া ভালো, সেটা হচ্ছে কি? কনটেক্সট। আচ্ছা, এই কনটেক্সটটা কি? কনটেক্সটের মাধ্যমে পাইথন ফাইলকে পাস করি কোথায়? HTML। তো HTML দিয়ে পাস করি কোথায়? ওয়েবসাইটে। তাইলে কনটেক্সটের মাধ্যমে পাইথন ফাইলকে পাস করি হচ্ছে HTML এ। HTML এর মাধ্যমে ওই পাইথন ভ্যারিয়েবলটাকে বা পাইথনের ওই কনটেক্সটের কিটাকে পাস করি হচ্ছে আমরা ওয়েবসাইটে। ঠিক আছে, তাহলে কনটেক্সটের মাধ্যমে পাস করতেছি HTML এ, HTML এর মাধ্যমে ওয়েবসাইটে। কনটেক্সট টু HTML, HTML টু ওয়েবসাইট। কনটেক্সট থেকে যাচ্ছে HTML এ, HTML থেকে যাচ্ছে ওয়েবসাইটে। আচ্ছা, কনটেক্সট থেকে যে HTML এ পাস করতে গেলে আমার কি দিতে হয়? ডবল কার্লি ব্রেস দিতে হয়, বা ডবল কার্লি ব্র্যাকেট দিতে হয়, বা ডবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তার মানে সেকেন্ড ব্র্যাকেট আমাকে দুইবার দিতে হয়। এই কাজগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। সো আমি এখন নিলাম কি? কনটেক্সট। হ্যাঁ, সো কনটেক্সট নিলাম। সো এইবার এখানে আমি কনটেক্সট একটা ফাঁকা ডিকশনারি নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি একটা ভ্যারিয়েবল নেই, টাইটেল। ঠিক আছে, সো টাইটেলে আমি লিখলাম বেস। তাহলে আমি এখন কনটেক্সট, সো টাইটেল, সো কনটেক্সটের এই টাইটেলটা আমি রাখবো স্ট্রিং। তাহলে আমি এখানে নিলাম হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তার মানে আমি যখন এইখানে ডবল কার্লি ব্র্যাকেটে টাইটেল HTML এ পাস করব, তখন আমাকে ভ্যালু হিসেবে এই টাইটেল দেখাবে, মানে বেসকে দেখাবে। সো আমি দেখি যে তাহলে আমার হেলো ওয়ার্ল্ডটা কিন্তু উঠে যাবে। তাহলে আমার হেলো ওয়ার্ল্ডটা বেজের সাথে কানেক্ট হলে উঠে যাবে। এখন বেসটাকে আমি একটু HTML এ সাজিয়ে নেই। সো জ্যাঙ্গো টেমপ্লেট থেকে আমি নিলাম HTML করে। সো আমি ফার্স্টে হলো এই চিহ্নটা দিলাম, আশ্চর্য চিহ্ন। সো এই যে আমার টাইটেলটা যেন চেঞ্জ হয়ে যায়, সো আমি এই ডকুমেন্টে কি করলাম? একটা Ctrl+D মারলাম। ঠিক আছে, মারার পরে ডকুমেন্টটা আমার বোল্ড হইল। বোল্ড হওয়ার পরে আমি ডবল ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেট ডবল দেওয়ার পরে আমি লিখলাম টাইটেল। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এটাকে কি করি? রান সার্ভার করি। এটাকে কি করি? রান সার্ভার করি। তো আমার হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে যাবে। আর উপরে আমার কি আসবে? কি লেখা আসবে? টাইটেল। হ্যাঁ, টাইটেল। টাইটেলটা কি? বেস। তাহলে টাইটেলটা আমার কি? বেস। সব ফাঁকা হয়ে গেছে, আর উপরে কি লেখা আসছে? বেস। তার মানে কি আমার HTML কানেক্ট হয়েছে? হ্যাঁ, হইছে। শাবাশ, আমার HTML কি হয়ে গেছে? কানেক্ট হয়েছে। আমার HTML কি হয়ে গেছে? আমার HTML কি হয়ে গেছে? কানেক্ট হয়েছে। আমার HTML কি হয়ে গেছে? কানেক্ট হয়েছে। আমার HTML কি হয়ে গেছে? আমার HTML কি হয়ে গেছে? কানেক্ট হয়েছে। সো আমার কথা, আমি HTML কানেক্ট করছি। এখন আমি কাজের সুবিধার জন্য কিছু বুটস্ট্র্যাপ অ্যাড করি। সো আমি ক্রমে যাই, যাওয়ার পরে আমি এখানে সুন্দর করে, এখানে সবারই বুটস্ট্র্যাপ এরকম নেওয়া থাকে, বা অনেকের হচ্ছে getbootstrap.com না নেওয়া থাকলে লিখে নেব, লিখে নিলে আইসে যায়। সো তারপরে আমি কি করব? এখান থেকে কপি টু ক্লিকবোর্ড দিলাম, কপি হলো। আর কপি করে আমি পেস্ট করব কোথায়? এই টাইটেলের নিচে। এটা মোটামুটি আমরা সবাই পারি। সো এখন আমার কথা হলো যে এই যে আমার বেস, আমি যদি এখানে লিখি যে একটা লিভে নিয়ে যদি লিখি, আমি ডবল কার্লি ব্র্যাকেটে যদি লিখি টাইটেল,
ঠিক আছে, হ্যাঁ। বা এটা ডিবে নিতে পারি, বা এটা আমরা H3 তে একটু বোল্ড করে নিতে পারি। H1 H2 এভাবে H6 পর্যন্ত আছে আমরা জানি। সো নিলাম, নেওয়ার পরে আমরা দেখতেছি বেস কথাটা আসছে, বেস কথাটা আসছে। এখন বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আমি তো এখানে ভ্যারিয়েবলের জন্য আমি যে টাইটেলের পাশে পেজ কথাটা লিখি, তাহলে কি আসবে? বেস পেজ। কি আসবে? বেস পেজ। এখানে কি আসবে? বেস পেজ। এখন আমার কথা হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আমি যদি এখানে একটা ক্লাস নেই, লাইক হচ্ছে টেক্সট সেন্টার, অ্যাড হবে কিনা? সেন্টারে চলে গেল বেস। তার মানে আমার বুটস্ট্র্যাপ কাজ করছে, আমার বুটস্ট্র্যাপ কাজ করছে। তো এখন আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমাকে ফার্স্টে আমি দেখব যে লিংক কাজ করে কিনা। সো আমি আরো কিছু HTML ফাইল তৈরি করি, তারপরে আমি লিংকের ব্যাপারটা হচ্ছে সবাইকে বোঝাইতেছি, ঠিক আছে? তো বেজ যেরকম আমি তৈরি করছি, সো আমি আরো কিছু নেই, বেজের পরে নেই হোম, নেওয়া যায়? তো এখানে জাস্ট আমি সেম জিনিস কপি পেস্ট করলাম, লিখলাম হচ্ছে হোম, ঠিক আছে? তাহলে আমার home.html ফাংশন হচ্ছে এখানে হোম, সবকিছু চলে আসছে। তো আমার এখন কথা হচ্ছে আমি আবার কি করি, আবার হচ্ছে আমি সেম জিনিস কি করি, কপি পেস্ট করি। হ্যাঁ, তো করলাম, করার পরে এখানে হোমের জায়গায় আমি লাইক নিয়ে নিচ্ছি লগইন। তারপরে আবার আমি কি করি, আমার সেম জিনিস আমি কি করি, কপি পেস্ট করি। হ্যাঁ, তো কপি পেস্ট করার পরে এই লগইন আমার কি হয়ে যাবে, কি করতে হবে? লগইন নিছি, লগ আউট নেই। তো তাহলে আরেকটা আমার লগইন লগ আউট সাধারণত আমরা এরপরে নেই কি, সাইন আপ। ওকে, তাহলে আমাদের এই লগইন লগ আউট সাইন আপ কানেক্ট করতে হবে, এই লগইন লগ আউট সাইন আপ কানেক্ট করতে হবে। তাহলে বেজ নিছি, এক্সট্রা নিছি হোম, লগইন লগ আউট সাইন আপ। সো এখানে সবগুলোর সাথে .html, তো আমি সবগুলা টেমপ্লেট ফাইলগুলো আমি কানেক্ট করে ফেলি। হ্যাঁ, সো এবার লিখি home.html, তারপরে আবার টেমপ্লেটে আমি ক্লিক দেই, লিখি হচ্ছে login.html। এছাড়া আমি আরো কি নিয়েছি, লগ আউট, তাহলে নিলাম logout.html। এছাড়া আমি কি নিয়েছি ভাইয়া, সাইন আপ .html। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে যে এই যে এই বেজ আছে, আমার হোম আছে, সবকিছুই আছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে জিনিসগুলো আমি তো ভিউতে কানেক্ট করছি, কিন্তু আমার কয়টা পাইথন ফাইলে কানেক্ট করতে হয়? দুইটা পাইথন ফাইলে। তা বেজ ছাড়া আর বাকিগুলো কি আমি ভিউতে কানেক্ট করছি, আরেকটা পাইথন ফাইল কি আমার ইউআরএল এ কি কানেক্ট করেছি? করিনি। তাহলে ইউআরএল এ কানেক্ট করি, তো সেম পাথই থাকবে। প্রথমটা যেহেতু আমরা ফাঁকা রাখা আদব, পরের গুলো আর আমরা কি করব না, ফাঁকা রাখবো না। তাহলে এইখানে আমি এটার রুটে হোম দিয়ে দেই, এটার রুটে আমি কি দিয়ে দেই, হোম দিয়ে দেই। এটার রুটে কি দিয়ে দেই, এই চিহ্নটা কি দিতে হবে? হ্যাঁ, স্ল্যাশ। হ্যাঁ, এই স্ল্যাশ দেওয়াটাই হলো আদব, স্ল্যাশ দেওয়াটা রুটে আদব। রুটের নাম লেখার পরে স্ল্যাশ দেওয়াটা আদব। রুটের নাম লেখার পরে স্ল্যাশ দেওয়াটা আদব। এজন্য আমরা স্ল্যাশ দিয়ে থাকি। সো হোম, এছাড়া আমরা কি নিয়েছি ভাইয়া, লগইন। এছাড়া আমরা কি নিয়েছি, লগ আউট। সো লগ আউট। এছাড়া আরেকটা কি নিয়েছি, মনে আছে? সাইন আপ, GNUP, সাইন আপ। বিউটিফুল। আমরা কি পেরেছি? হ্যাঁ, পেরেছি। আচ্ছা, তো আমাদের যেগুলো হলো এগুলোর মাধ্যমে আসলে কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। তো এখন আমার কথা হচ্ছে বেজে যা আছে, সবকিছু যেন হোম পায়, হোম পায়। আমার সেই ব্যবস্থা করতে হবে না? হ্যাঁ, করতে হবে। তাহলে আমি হোমের কাছে যাই, ঠিক আছে। বেজে যা আছে সেটা যেন সে পায়। সেটা পেতে গেলে আমাকে একটি ফাংশন ইউজ করতে হবে বা মেথড ইউজ করতে হবে, সেটা কি, এক্সটেন্ড। সো আমি লিখলাম এক্সটেন্ড। তাহলে কোথা থেকে হবে, বেস থেকে। তাহলে base.html, ও সরি base.html। হ্যাঁ, আচ্ছা।
তাহলে আমার লগইনে গিয়েও কি একই কথা বলতে হবে না? হ্যাঁ করতে হবে। তাহলে লগইনে গিয়েও আমাকে কি করতে হবে ভাইয়া? এক্সটেন্ড করতে হবে। কোথা থেকে ভাইয়া? বেস ডট HTML থেকে। HTML থেকে। আচ্ছা, তাহলে লগ আউটে গিয়ে আমি কি লিখব? এই এক্সটেন্ড লিখব। এক্সটেন্ড করব। হ্যাঁ। আচ্ছা, লগ আউটে গিয়েও আমি এক্সটেন্ড করব। কি লিখব ভাইয়া? base.html। একটু জোরে বলো। base.html। আরেকবার। base.html। base.html। আচ্ছা, এবার আরেকটা বাকি আছে আমার সাইন আপ। এখানে গিয়ে আমি কি লিখব? একই জিনিস লিখব। কি লিখব? extends হ্যাঁ and base.html। base.html। ও, এখানে সাজেশন এসে গেছে base.html। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। সত্যি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি কি করি? রান সার্ভার করি। এবার আমি কি করি? রান সার্ভার করি। আচ্ছা, এবার আমি রিলোড করলাম। রিলোড করার পরে এখন ওগুলা তো ওই যে আমাকে স্ল্যাশ দিয়ে লিখতে হবে, যেহেতু আমার এখানে লিংক নাই। সো স্ল্যাশ দিয়ে আমি রুটের নামগুলো লিখি। স্ল্যাশ দিয়ে আমি লিখলাম হোম। এসে গেছে কি আমার হোম পেজ। উপরে টাইটেল কি আসছে? হোম। তার মানে আমার চেঞ্জ হচ্ছে, তাই না? সে একটা দেখলেই তো আমরা বুঝি বাকিগুলো আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি এই টার্মিনালটা কাটি, বাকি কাজটা আমি সুন্দর করে করি। বাকি কাজটা আমি সুন্দর করে করি। তাহলে কি করব আমি? আমার যে এই যে পেজ আছে, এখানে আমি সবগুলা লিংক দিয়ে দেই। ঠিক আছে। আচ্ছা, সো লিংকগুলোকে একটা ফার্স্টে লিস্ট আকারে করি। সো আনঅর্ডারড লিস্ট নেই, ইউএল। ঠিক আছে, ইউএল মানে কি? আনঅর্ডারড লিস্ট, যার মানে কোনো অর্ডারিং থাকে না। এলআই মানে কি ভাইয়া? লিস্ট। আর এ মানে কি? লিংক। আচ্ছা, সো আমি এখানে কি করি? ইউআরএল দেই। তাহলে আমি কি দেব? ইউআরএল সেট করতে গেলে আমার নিয়ম কি? সেকেন্ড ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ আর ভিতরে আমি কি লিখব? ইউআরএল। এবং ইউআরএল এর নেমটা, ওই যে ইউআরএল এর নেমটা, ইউআরএল এর নেমটা, এই যে ইউআরএল আমার কই ছিল? urls.py। এখানে যে নেমটা, এটাই হচ্ছে এখন ইউজ হবে। হ্যাঁ, সো নেমে যা আছে সেটা ইউজ হবে। তাহলে অনেকে বলতে পারে ভাই বেজে তো ফাঁকা আছে। ফাঁকা তো রুট, ফাঁকা তো রুট, কিন্তু নেম কি? বেজ। তাহলে দিতে হবে কি? বেজ। দিতে হবে কি? বেজ। তাহলে আমি দিলাম বেজ। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি নেমের কাজটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ট্যাব দিয়ে যাচ্ছে না। বেজ। সো আমরা যেহেতু বেজ নিয়েছি, এটাকে আমরা একটু বুটস্ট্র্যাপ করে দিই। সো আনেরা লিস্টকে আমি করলাম হচ্ছে বুটস্ট্র্যাপ ন্যাব। হ্যাঁ, আর লিস্টের আমরা জানি কমন নাম আইটেম, তাহলে কি লিখবো? ন্যাব আইটেম। আর এটাকে কি কমন নাম ভাইয়া? লিংক। তাহলে ন্যাব লিংক। সো এই সেম জিনিসকে আমরা তাহলে ইউএল কে বারবার কপি পেস্ট করব না। ইউএল তো আমি বলে দিছি কোন টাইপের লিস্ট। আমরা লিস্ট আর এ কে বারবার কপি পেস্ট করব। 2 3 4 5 আমরা 5টা ফোল্ডার নিয়েছি। সো 5টা একই জিনিস 5টা কপি করলাম। এখন জাস্ট ওভাররাইট করে দিব। তাহলে বেজের পরে আমার কি ছিল? হোম। এছাড়া লগইন, লগ আউট, সাইন আপ। তো আমি লিখলাম লগইন। ওকে, হ্যাঁ, এখানে আমি কি লিখবো তাহলে? লগ আউট। আরেকটা আমরা কি লিখবো ভাইয়া? সাইন আপ। আরেকটা কি লিখবো? সাইন আপ। আরেকটা কি লিখবো? সাইন আপ। আরেকটা কি লিখবো? সাইন আপ। সো এই যে এখন আমি রান সার্ভার করি। হ্যাঁ, রান সার্ভার করি, আমি দিলাম। সো এই যে বেজে দিলাম বেস পেজ, হোমে দিলাম হোম পেজ, লগইনে দিলাম লগইন পেজ, লগ আউটে দিলাম লগ আউট পেজ, সাইন আপে দিলাম সাইন আপ পেজ। তার মানে আমার বেস, হোম, লগইন, লগ আউট, সাইন আপ সবগুলো কি হয়ে গিয়েছে? কানেক্ট হয়ে গেছে। সবগুলাই কানেক্ট হয়ে গেছে। সবগুলাই কানেক্ট হয়ে গেছে। সবগুলাই কানেক্ট হয়ে গেছে। আর আমি এখানে টাইটেল ভেরিয়েবল দেওয়ার জন্য সবার টাইটেল আলাদা হয়েছে, কারণ ফাংশনে সবার টাইটেল আলাদা ছিল। সো এইখানে টাইটেল ভেরিয়েবল দেওয়ার জন্য এখানে যদি আমি বেজ লিখতাম সবার বেজ হয়ে যেত, কিন্তু সবার তো বেজ না, সবার টাইটেল আলাদা। সবার টাইটেল আলাদা, সবার টাইটেল আলাদা। এখন হচ্ছে কি, ওদের নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে না। একই জিনিসই তো কপি পেস্ট না, ওদেরও নিজস্ব কিছু বক্তব্য থাকবে। এখন সবারই একটা স্বাধীন সত্তা বা স্বাধীন বক্তব্য দরকার। এই স্বাধীন বক্তব্যের জন্য এক্সটেন্ড করার জন্য তো বর্ধিত হয়েছে, কিন্তু স্বাধীন বক্তব্য দেওয়ার জন্য আমি কোন ফাংশন ইউজ করব? ব্লক কন্টেন্ট। স্বাধীন বক্তব্য দেওয়ার জন্য আমি কোন ফাংশন ইউজ করব? ব্লক কন্টেন্ট। আর ব্লক কন্টেন্টকে অবশ্যই কি করতে হবে? ওর শেষ কোথায় সেটা জানাতে হবে। মানে কি ব্লক কন্টেন্টের সাথে কি হবে? ইন ব্লক কন্টেন্ট। ব্লক কন্টেন্ট 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 ইন ব্লক কন্টেন্ট। আবার বলি, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। তাহলে আমি ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট নিয়ে নিই। সো অনেকেরই সাজেশন আসবে, যারা সাজেশন আসবে না তারা ওই যে সেকেন্ড ব্র্যাকেট নেবেন, ডবল পার্সেন্টেজ দিবেন, তারপরে হচ্ছে ভিতরে লিখবেন। সো ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। সো ওকে, হয়ে গেল। তাহলে বেজকে আমি তাহলে স্বাধীনভাবে কিছু কথা বলতে পারি। ঠিক আছে, সো বেজকে আমি স্বাধীনভাবে আপাতত কিছু যদি আমার বলার নাই,
হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ব্লক কন্টেন্ট প্রত্যেককে দিয়ে দিই, ঠিক আছে। সো কারণ এই ব্লক কন্টেন্টের ভিতরেই আমাদের বাকি কোডগুলো লিখতে করতে হবে। হবে। সো আমি একেও দিয়ে দিলাম ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। তো এবার লগইনকেও আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব সত্তা হ্যাঁ। দিতে হবে না? জি। সেটা কি? Block ব্লক content কন্টেন্ট in ইন block ব্লক content. কন্টেন্ট, ব্লক কন্টেন্ট in block content ব্লক কন্টেন্ট। in block content আচ্ছা লগইনকে দিছি, লগআউটকে না দিলে লগআউট মন খারাপ করবে না? হ্যাঁ। লগআউটকেও আমি কি দিব? ব্লক কন্টেন্ট in block ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট in block content ব্লক কন্টেন্ট। in block content এবার সাইন আপকে আমার দিতে হবে না ভাইয়া? হ্যাঁ। সাইন আপকেও আমি কি স্বাধীন সার্বভৌম সত্তা দিব? block content ব্লক কন্টেন্ট in block content ব্লক কন্টেন্ট in block content ব্লক কন্টেন্ট in block content দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যে নতুন কিছু লিখি সবকিছুই এই যে এই ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্টের মধ্যে করব, কারণ যার যার স্বাধীন সার্বভৌমত্ব আলাদা, হ্যাঁ। যার যার স্বাধীনতা সার্বভৌমত্ব আলাদা। আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা দেশের আইন কানুন আলাদা, কিন্তু একটা বেসিক আইন রাখছি সবার জন্যই। হ্যাঁ, যে সবার জন্যই হচ্ছে ধরলাম যে বেসিক আইন কি, যে দেশের যে কোনো নতুন দেশের হয়তো প্রেসিডেন্ট আসলে আমাদের দেশে বেড়াতে, তাকে হচ্ছে আমাদের হচ্ছে সেনাবাহিনী দিয়ে একটা সেলুট দিতে হবে। হ্যাঁ। এটা হয়তো সবার জন্য কমন আইন। হ্যাঁ। বাকি আইনগুলো তো আর কমন না। না। হ্যাঁ, এই আর কি। তো হয়ে গেছে আমাদের ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট কাজ। এবার আমরা লগ ইন করবো। হ্যাঁ। এবার আমরা log লগ in ইন করব। করবো। আচ্ছা, আমরা ব্লক কন্টেন্টে ইন ব্লক কন্টেন্টে যে আমরা স্বাধীন, হ্যাঁ। সেটা আমার বোঝানোর জন্য আমি এখানে একটু কাজ করি। হ্যাঁ, হ্যাঁ। লাইক এখানে আমি লিখি যে এখানে আমি একটা ডিপ নিলাম জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। দিস ইজ দিলাম হচ্ছে টাইটেল। তো টাইটেল মানে কি? বেস হ্যাঁ। পেজ। সো এখানে যে আমি দিস ইজ বেস পেজ লিখলাম ব্লক কন্টেন্টে, এটা কিন্তু সব জায়গায় যাবে না, দিস ইজ হবে না। কেন হবে না? এর কারণ হচ্ছে এটা হচ্ছে ব্লক কন্টেন্ট, মানে স্বাধীন সার্বভৌমত্ব। এই যে আমরা দেখতেছি সাইন আপে হয়নি, লগ আউটে হয়নি, কিন্তু বেজে হইছে। হইছে, ঠিক আছে। মানে যেই পেজের জন্য যেটা হ্যাঁ, আমরা সিলেক্ট করে দেব ওইটাই থাকবে। ওইটাই থাকবে। হ্যাঁ, Okay. তার মানে এটা একটা স্বাধীনতা সার্বভৌমত্ব এটা। Okay. হ্যাঁ, ব্লক কন্টেন্ট in block ইন ব্লক content কন্টেন্ট। এখন আমরা লগ আউটের কাজ করতে চাই। এখন আমরা log out এর কাজ করতে চাই। কিসের কাজ করতে চাই? log out এর কাজ করতে চাই। এখন আমরা লগ আউটের কাজ করতে চাই, লগ ইন লগ আউট সাইন আপের কাজ করতে চাই, ঠিক আছে। তো এইগুলা কাজ করতে গেলে আমার লগ ইনের জন্য একটা ফর্ম বানাতে হবে, ওই হ্যাঁ। ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ। দরকার না ফর্ম বানানো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, লগ ইনের ফর্মে সাধারণত কি কি থাকে? সাধারণত জেনারেল থাকে, দেখা যায় একটা ইউজার নেম থাকে আর একটা পাসওয়ার্ড থাকে। হ্যাঁ। তো আমরা লগ ইনের জন্য একটা ফর্ম বানাই। Okay. সো ফর্মও বানাবো আমরা কিসের ভিতরে? অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে তাহলে একটা পাইথন ফাইল খুলি, নাম দেই কি? forums.py পাই। দিলাম। ওকে। তো আমরা এবার লগ ইনের কাজ করব। তো লগ ইনের কাজ করতে গেলে আমাকে ফর্মকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি ইম্পোর্ট ফরমস, তো ইম্পোর্ট ফর্ম দিলে এসে যাবে ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্ম। সো এবার আমরা একটা ক্লাস নেই, ক্লাস নেই। তাহলে লগ ইনের জন্য কি রকম ক্লাস নিব? অবশ্যই লগ ইন ফর্ম। হ্যাঁ। লগ ইনের জন্য কি ক্লাস নিব? login from কারণ আমাদের মিলাই নেওয়াটাই হলো আদো, মিলাই নেওয়াটা আদো। তাহলে যেহেতু ফাইলের নাম ফর্ম, তাহলে আমরা এখানে ক্লাসের নাম কি দিব? লগ ইন from ফর্ম, লগ ইন ফর্ম, লগ ইন from লগ ইন ফর্ম, লগ ইন from ফর্ম, লগ ইন Forum. ফর্ম। তাহলে আমরা সুন্দর করে লিখি ফরমস ডট বড় হাতের ফর্ম। login from ওকে। সো লগ ইন ফর্মে আমার কি কি লাগে ভাইয়া? ইউজার নেম লাগে, ফরমস ডট কি লিখবো? ক্যারেক্টার। ক্যারেক্টার সো আমরা এখানে ম্যাক্স লেন দিব না। কেন দিব না? কারণ ফর্মে ম্যাক্স লেন দিতে হয় না। ওকে। ওকে, সো আমি পাসওয়ার্ড দিই। তো পাসওয়ার্ডটা কি আসলে নরমাল ক্যারেক্টার ফিল্ড হবে, নাকি পাসওয়ার্ডের জন্য কোনো একটা কৌশল অবলম্বন করতে হবে? আর নরমাল তো এটা হইব না, সো কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। তার মানে আমরা পাসওয়ার্ডের জন্য আমাদের কি অবলম্বন করতে হবে? একটা কৌশল অবলম্বন করতে হবে। পাসওয়ার্ডের জন্য আমাদের একটা কি অবলম্বন করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলের অ্যাট্রিবিউটের নাম কি? উইডগেট। উইডগেট। সেই কৌশলের অ্যাট্রিবিউটের নাম কি? উইডগেট। উইডগেট। সেই কৌশলের অ্যাট্রিবিউটের নাম কি? উইডগেট। উইডগেট। সেই কৌশলের অ্যাট্রিবিউটের নাম কি? 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 উইডগেট। সো ফরমস ডট কি ইনপুট ভাইয়া? পাসওয়ার্ডের জন্য কি ইনপুট হবে? পাসওয়ার্ডের জন্য হলো পাসওয়ার্ড ইনপুট। পাসওয়ার্ড ইনপুট। পাসওয়ার্ডের জন্য কি ইনপুট? Password. পাসওয়ার্ড ইনপুট। ফরমস ডট পাসওয়ার্ড Password ইনপুট। input. ফরমস ডট Password. পাসওয়ার্ড ইনপুট। ফরমস ডট Password. পাসওয়ার্ড ইনপুট। ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট। ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট। ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট। ফরমস ডট। পাসওয়ার্ড ইনপুট। তাহলে উইডগেট ইকুয়াল টু ফরমস ডট। পাসওয়ার্ড ইনপুট। ওকে, সো আমরা এখন এই ফরমকে কানেক্ট করব কোথায়?
ভিউতে। ওকে, তার মানে আমাদের ভিউয়ের কাজ কিন্তু বারবার, আমি আগেই বলছি ইউআরএল এর কাজ করি একবার, ভিউয়ের কাজ করি বারবার। ভিউ মানে হলো দেখা। হ্যাঁ। ধরো যে বাসার ভিউ, তো আমরা একটা কেউ বাড়ি করেছি, হ্যাঁ হ্যাঁ, বা আমরা একটা ভাড়া বাসায় আছি, হ্যাঁ। বাসার ভিউ কি আমরা বারবার চেঞ্জ করি না? করতেই পারি হ্যাঁ, চাইলে। করতেই পারি। আমরা খাটটা এ পাশ থেকে ও পাশে নেই, হ্যাঁ, আমরা কি করি একটা হয়তো টিভি অ্যাড করি বাসায়, আমরা একটা বাসায় ফ্রিজ অ্যাড করি, হ্যাঁ। আবার একটা টিভি বিক্রি করি, একটা ফ্রিজ বিক্রি করি আমাদের যদি না লাগে, হ্যাঁ। ঠিক আছে, বা টাকা পয়সার দরকার হয়, আমরা একটা সোফা অ্যাড করি অথবা একটা সোফা বিক্রি করি। কিন্তু আমরা কি আমাদের বাসার ঠিকানা বারবার চেঞ্জ করি? না না। অর্থাৎ বাসার ইউআরএল আমরা চাইলেই চেঞ্জ করি না, হ্যাঁ। ঠিক আছে, দরকার না পড়লে আমরা আমাদের বাসার ইউআরএল চেঞ্জ করি না, আমরা কি চেঞ্জ করি? বাসার ভিউ চেঞ্জ করি। আমরা বাসার কি বারবার চেঞ্জ করি? ভিউ চেঞ্জ করি। তার মানে ইউআরএল এর কাজ একবার, হ্যাঁ, ভিউ এর কাজ বারবার বারবার। তাহলে একটা ফাংশনের জন্য ইউআরএল এর কাজ সাধারণত আমরা কয়বার করি? মাত্র বারবার। একবার। আচ্ছা, ইউআরএল এর কাজ একবার, একবার, ভিউ এর কাজ বারবার। বারবার। হ্যাঁ, সাধারণত, আমি কিন্তু বলছি এক্সেপশন আলাদা, হ্যাঁ। সাধারণত ইউআরএল এর কাজ করি একবার, ভিউ এর কাজ করি বারবার। বারবার। সাধারণত তো কেউ বাসা বাড়ি চেঞ্জ করেও না, হ্যাঁ। ঠিক আছে না, কিন্তু দরকার পড়লে তো মানুষ চেঞ্জ করে। করে। তো দরকার পড়লে ইউআরএল চেঞ্জ করব, সেটা পরের কথা, কিন্তু সাধারণত ইউআরএল এর কাজ একবার, ভিউ এর কাজ বারবার। বারবার। তো আমি কেবল forums.py এর কাজ করছি, তাহলে এই ফরমসটা ভিউ আমার ইম্পোর্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, করতে হবে। তাহলে ফ্রম, এটা হলো হতে, হতে বা থেকে বাঁচে ফরম, আর এটা হলো ডট ফরমস, এটা হলো ফর্ম ফিল আপের ফরম, এটা ফর্ম ফিল আপের, ফরম, এটা ফর্ম ফিল আপের ফ্রম। আচ্ছা, দিলাম ইম্পোর্ট। কি হবে ভাইয়া? যেহেতু আমি এখানে আমার এখানে ক্লাসের নামটা কি ছিল ভাইয়া? ক্লাস লগইন ফ্রম। তাহলে এখানে আমি কি লিখবো? লগইন ফ্রম, লগইন ফরম, ঠিক আছে, দিলাম আমার লগইন ফরম। তাহলে এখানে লগইনে এসে আমি কি লিখবো ভাইয়া? ফরম ইকুয়াল টু লগইন ফ্রম, লগইন ফরম। আচ্ছা, যেটা আমি ইউজ না করলে আমার এটা HTML এ সই করবে না, সেই জিনিসটা কি আসলে? রিকোয়েস্ট অফ ফ্রম ইকুয়াল টু লগইন ফ্রম। যে জিনিসটা আমাকে ইউজ করতে হবে কনটেক্সট, কনটেক্সট ইউজ না করলে ফরম ইকুয়াল টু লগইন ফর্ম সই করবে না। তাহলে কনটেক্সট, কনটেক্সটের ভিতরে আমি কি দিব ভাইয়া? ফরম, কিন্তু স্ট্রিং এ। হ্যাঁ, কনটেক্সটের কিটা অলওয়েজ কিসে হয়? স্ট্রিং এ। আর এরপরে আমি ভ্যারিয়েবল ফরম। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে কনটেক্সটের কত জরুরত, কারণ এই কনটেক্সট ছাড়া তো আমার ভিউ থেকে HTML এ যাবে না। এখন যদি ভিউ থেকে HTML এ না যায়, তাহলে HTML থেকে ওয়েবসাইটে যাবে না, সমস্যা, ঠিক আছে না? কারণ কি, পাইথন হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, HTML হলো আমার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাছে পাঠাতে হবে এই কনটেক্সটের মাধ্যমে, ঠিক আছে? এই কনটেক্সটের মাধ্যমে পাইথনের ফাইলগুলো কে পায়? HTML পায়। আর HTML এর কাছ থেকে কে পায়? HTML থেকে ওয়েবসাইট ওয়েবসাইট পায়। বিউটিফুল, বিউটিফুল, ফ্যান্টাস্টিক ভাই, ফ্যান্টাস্টিক। এবার আমি লিখবো ইফ রিকোয়েস্ট ডট মেথড, রিকোয়েস্টের মেথড যদি কি হয় ভাই? পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয় ভাইয়া? পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয় ভাইয়া? পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয়? পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয়? পোস্ট হয়। আচ্ছা, রিকোয়েস্টের মেথড কেন পোস্ট হবে? কারণ কি, কাস্টমার তো বা ইউজার তো পরবর্তীতে আমার হচ্ছে ইউজার নেম, তারপরে ওয়েবসাইটে যাওয়ার পরে, ওয়েবসাইটে জিনিসটা যাওয়ার পরে, তারপরে এটা তো আগে থেকে পেয়ে নাই, এটা হচ্ছে কাস্টমার দিল তো পেলো, হ্যাঁ, বা ইউজার দিল তো ওয়েবসাইট পেলো, যার কারণে এটার মেথড কি হবে ভাইয়া? পোস্ট হবে। তাহলে এই যে আমার যে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম, এটা কি হয়ে যাবে? এটা কি আর নরমাল থাকবে নাকি রিকোয়েস্ট ডট পোস্ট হবে? রিকোয়েস্ট ডট পোস্ট। তাহলে এটা ডাটা কি হবে? রিকোয়েস্ট ডট পোস্ট। তো পোস্ট কি বড় হাতের পোস্ট না ছোট হাতের পোস্ট? বড় হাতের পোস্ট। অবশ্যই পোস্ট কিন্তু আমাদের পাইথনে অলওয়েজ কি হবে? বড় হাতের হবে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট, রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট, রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট, রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট। এবার আমি লিখলাম ইফ ফরম ডট ইজ ভ্যালিড, ফরম যদি কি হয় ভাইয়া? ভ্যালিড হয়। ফরম যদি কি হয়? ভ্যালিড হয়। ফরম যদি কি হয়? ভ্যালিড হয়। ভ্যালিড হয়। আচ্ছা, এখন ফরম ভ্যালিড হলে লগইনে কি আমার সেভ করে নাকি চেক করে? আমার সেভ করে। সেভ করে না, চেক করে। ও, লগইনে অলওয়েজ চেক করে যে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা যে ওই লোকটা দিয়েছে, সেই ইউজার যে দিয়েছে সেটা আমার ঠিক দিয়েছে কিনা নাকি ভুল দিয়েছে, সেটা সে জানতে চায়। হ্যাঁ, তাহলে লগইনে অলওয়েজ কি করে? চেক করে। সাইন আপে সেভ করে। সাইন আপে তোমার তথ্য সেভ করবে। লগইনে কি করবে ভাইয়া? চেক করে। লগইনে কি করে? চেক করে। লগইনে কি করে? চেক করে। চেক করে। তাহলে চেক করবে, হ্যাঁ, তাহলে ফর্ম যদি ভ্যালিড হয় তাহলে তো আমার চেক করবে। তাহলে কি কিসের উপরে ভিত্তি করে চেক করবে? দুইটা জিনিসের উপরে, ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে ইউজার নেম নি ইকুয়াল টু ফর্ম ডট কি রকম ডাটা হবে ভাইয়া? ক্লিন ডাটা। ক্লিন ডাটা। ফর্ম ডট ক্লিন ডাটা।
আমি এবার কি কোন ব্র্যাকেট দিব ভাইয়া থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট লিখলাম কি ইউজার নেম সো এটা কি স্ট্রিং করে দেই ইউজার নেম নিচে আরেকটা কি নিব আরেকটা হলো পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড নেব তো নিলাম পাসওয়ার্ড ইকুয়াল টু ফরম ডট কি হবে ভাইয়া from dot clean data ক্লিন ডাটা কি হবে ভাইয়া পাসওয়ার্ড পাসওয়ার্ড ঠিক আছে আমরা কি বুঝতে পেরেছি হ্যাঁ সত্যি আমরা বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি এবার আমি নিলাম ইউজার ইউজার তাহলে নিয়েছি তো ইউজার নেম আর পাসওয়ার্ডের জন্য এখন চেক করার জন্য আমার একটা ফাংশন লাগবে সেটা কি ভাইয়া অথেন্টিকেট অথেন্টিকেট ফাংশন তাহলে লিখলাম ফ্রম জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে মানে জ্যাঙ্গোর সাহায্যে হ্যাঁ তারপরে জ্যাঙ্গো কন্ট্রিবিউশনে কি নিব ভাইয়া auth dot auth ইম্পোর্ট কি হবে অথেন্টিকেট অথেন্টিকেট আচ্ছা অথেন্টিকেট ওকে বিউটিফুল সমস্যা ছিল ইম্পোর্ট অথেন্টিকেট হ্যাঁ ইম্পোর্ট অথেন্টিকেট হ্যাঁ আচ্ছা সো অথেন্টিকেট করি সো তাহলে ইউজারটাকে মাস্ট বি কি হতে হবে ইউজারটাকে মাস্ট বি কি হতে হবে ইউজারকে অথেন্টিকেট থাকতে হবে আচ্ছা ইউজারটাকে মাস্ট বি অথেন্টিকেট থাকতে হবে এন্ড অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট এটা দেওয়া থাকে এই যে সাজেশন দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া সাজেশন দেওয়া আছে কি দেওয়া আছে সাজেশন দেওয়া আছে আচ্ছা আমি এখন একটা কমা দিলাম হ্যাঁ কমা দিলাম কমা দিয়ে আমি কি লিখবো ভাইয়া ওই যে বাকি জিনিসগুলো হ্যাঁ বাকি যে ক্রেডেনশিয়াল গুলো আছে তা কি কি আছে ভাইয়া ইউজার নেম আর পাসওয়ার্ড তাহলে ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড তাহলে এই প্রথম ইউজার নেমটা কি অথেন্টিকেট ফাংশনের ইউজার নেম আর দ্বিতীয়টা হচ্ছে এখানকার ভ্যালু ওকে তাহলে পাসওয়ার্ড ইকুয়াল টু কি হবে ভাইয়া পাসওয়ার্ড ঠিক আছে আচ্ছা সো এখন বলতেছি ইফ ইউজার যদি ইউজার থাকে যদি ইউজার থাকে অনেকে দেয় যে থাকলে হবে না ইজ অ্যাক্টিভ থাকতে হবে সেটা দিতেও পারো চাইলে নাও দিতে পারো তো ইউজার থাকলেই কি করতে পারবে লগইন করতে পারবে সো আমার এখানে ফাংশনের নাম হচ্ছে লগইন এখানে ফাংশনের নাম হচ্ছে লগইন সো এখন আমি হচ্ছে জ্যাঙ্গো আমাকে একটা জিনিস দেয় সেটা হচ্ছে কি জ্যাঙ্গো আমাকে লগইন নামে একটা জিনিস দিচ্ছে তাহলে জ্যাঙ্গো কন্ট্রিব অথ জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে থাকতেছে লগইন কিন্তু দুই লগইন মিলে গেছে এখানের লগইন এবং ফাংশনের লগইন আমরা দেখতেছি জ্যাঙ্গোর দেওয়া লগইন আর ফাংশনের লগইন মিলে গেছে যে কোনো একজনকে আমার চেঞ্জ করতে হবে তা আমি চাইলে জ্যাঙ্গোরটাকেই চেঞ্জ করে নিতে পারি কি লিখবো এস একে কি নামে দেখা হবে যেহেতু অথেন্টিকেট লগইন তো আমি দিলাম অথ লগইন সেহেতু আমি কি দিলাম অথ লগইন তাহলে ও বুঝতে পারবে যে অথ লগইন মানে হচ্ছে জ্যাঙ্গোরটা আর নরমাল লগইন মানে হচ্ছে আমাদেরটা ঠিক আছে মানে ভিউয়ারটা ফাংশনটা সো এখন তাহলে ইউজার যদি থাকে কি করতে পারবে ভাইয়া লগইন করতে পারবে তাহলে দিলাম অথ লগইন তো অথ লগইনের ফার্স্ট আর্গুমেন্ট কি পাসওয়ার্ড রিকোয়েস্ট দ্বিতীয় আর্গুমেন্ট হলো আমার দেওয়া আছে ওই যে সরি ইউজার দ্বিতীয় আর্গুমেন্ট হলো ইউজার আর ইউজারের ইকুয়াল টু তো আর আমার দেওয়া দরকার নাই কারণ ইউজার নিয়ে আমি ভেরিয়েবলে ফুল জিনিসটা নিয়ে নিছি এবার আমাকে একটা মেসেজ দেওয়া দরকার এবার আমাকে একটা মেসেজ দেওয়া দরকার সো মেসেজটা কি হবে যে django.contrib import messages so from django.contrib import messages from django.contrib import messages from django.contrib import messages from django.contrib import messages তাহলে আমি এখানে দেই যে message.success দিতে পারি মেসেজ পাস করার জন্য message.success সো ফার্স্ট আর্গুমেন্ট কি ভাই রিকোয়েস্ট সো আমরা কি বুঝতে পারি ফার্স্ট আর্গুমেন্ট কোথা থেকে পাই এই যে দেওয়ার সাথে আমরা সাজেশন পাই দেওয়ার সাথেই আমরা সাজেশন পাই আমাদের ব্র্যাকেট দেওয়ার সাথে আমরা কি পাই সাজেশন পাই ব্র্যাকেট দেওয়ার সাথে আমরা সাজেশন পাই আমরা ব্র্যাকেট দেওয়ার সাথে কি পাই সাজেশন পাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে কি পাই সাজেশন আমরা প্যারেনথেসিস দেওয়ার সাথে কি পাই সাজেশন আমরা রাউন্ড ব্র্যাকেট দেওয়ার সাথে কি পাই সাজেশন পাই ওকে তাহলে আমরা সাজেশন পাই তাহলে সাজেশন প্রথমে কি পেয়েছি রিকোয়েস্ট সাজেশন প্রথমে কি পেয়েছি রিকোয়েস্ট তাহলে রিকোয়েস্ট করলাম এখন বলতেছে মেসেজটা দাও হ্যাঁ এখন বলতেছে কি দাও মেসেজটা দাও মেসেজটা কি কোন ডাটা টাইপে দাও স্ট্রিং তাহলে আমি দিলাম স্ট্রিং হ্যাঁ স্ট্রিং ডাটা টাইপে দাও তাহলে আমি কি দিব ভাইয়া লগইন
successful login successful login successful successful login successful login successful login successful login successful আচ্ছা এবার আমি দিলাম রিটার্ন সো আমি চাইতেছি রিডাইরেক্ট হয়ে এই পেজেই আসুক তো রিডাইরেক্ট আমার নেওয়া নাই তো আমি চাইলে রিডাইরেক্ট কি করতে পারি ভাইয়া ইম্পোর্ট করতে পারি সো ইম্পোর্ট রিডাইরেক্ট সো ইম্পোর্ট রিডাইরেক্ট করলাম সো রিডাইরেক্ট একই জ্যাঙ্গো শর্টকাট ইম্পোর্ট রিডাইরেক্ট হ্যাঁ সো এটা চাইলে আমি পাশেও কমা দিয়ে লিখতে পারি এখানেও লিখতে পারি সমস্যা নাই সো লিখলাম রিডাইরেক্ট সো রিডাইরেক্টের বলছে যে কোথায় হবে তো রিডাইরেক্টে আমরা কি ইউজ করি সাধারণত ইউআরএল এর নেমটা রিডাইরেক্টে ইউজ করি ইউআরএল এর নেমটা রিডাইরেক্টে ইউজ করি এবং ইউআরএল এর রুটও ইউজ করা যায় এটা আমরা ফিউচারে দেখাবো কিন্তু আপাতত আমরা দেখাচ্ছি ইউআরএল এর নেমটা ইউআরএল এর নেমটা সো আমি যদি চাই যে এখানে লগইন লিখে দেই তাহলে লগইনে রিডাইরেক্ট হবে সো যা লিখবো ইউআরএল এর নেমটা লিখে দেই ঠিক আছে সো ইউজার যদি থাকে এখন ইউজার যদি না থাকে তার মানে কি হয় সে ইউজার নেম ভুল করছে আর নাহলে সে পাসওয়ার্ড ভুল করছে তো সেম জিনিস আমি কপি পেস্ট করি সো আমি লিখি ইনভ্যালিড ইউজার নেম মানে ইউজার নেমটা সে ভুল করেছে অথবা রং পাসওয়ার্ড অথবা রং পাসওয়ার্ড অথবা রং পাসওয়ার্ড এখন আমার কথা হলো যে রিকোয়েস্ট মেথড যদি পোস্ট না হয় তাহলে লগইন ফর্ম ফাঁকা থাকবে রিকোয়েস্ট ডট পোস্ট হবে না তাহলে ফর্ম ইকুয়াল টু লগইন ফর্ম ফাঁকা আমরা কি বুঝতে পেরেছি সত্যি আমরা বুঝতে পেরেছি লগইনের কাজ শেষ এবার লগ আউটের কাজ করতে হবে তো আমার লগ আউটও কিন্তু এই কন্ট্রি বথ একই তাহলে আমি যদি লিখি ইম্পোর্ট লগ আউট সো আমার লগ আউট অনেকের এই সাজেশন আসে না সো সে পুরোটা লিখবে জ্যাঙ্গো কন্ট্রি অথ ইম্পোর্ট লগ আউট এস কি লিখবো অথ লগ আউট এস অথ লগ আউট এখন এস অথ লগ আউট করলে কেন এস ওয়েল এস আমার লগইনের মতো লগ আউটেও কি আছে ফাংশনের নাম লগ আউট আছে সো এই জন্য আমি জ্যাঙ্গোটা চেঞ্জ করে অথ লগ আউট করলাম আমরা কি বুঝতে পেরেছি সো লগ আউট করাটা কিন্তু তেমন কঠিন কোনো কাজ না লগ আউটে আমার জাস্ট কি লিখতে হবে অথ লগ আউট অথ লগ আউটের ফার্স্ট আর্গুমেন্ট কি রিকোয়েস্ট আর কোন আর্গুমেন্ট আছে না নাই তাহলে লগ আউটে ফার্স্ট আর লাস্ট একই আর্গুমেন্ট কি রিকোয়েস্ট ঠিক আছে একটাই আর্গুমেন্ট কি লগ আউটে রিকোয়েস্ট ঠিক আছে লগ আউটে একটাই আর্গুমেন্ট কি রিকোয়েস্ট আচ্ছা এখন আমার কথা হলো সাইন আপ করার জন্য জ্যাঙ্গো আমাকে বাই ডিফল্ট একটা কি দেয় বিল্ট ইন ওর একটা ফাংশন আছে সেটার নাম কি ভাই ইউজার ক্রিয়েশন ফর্ম তাহলে জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সাইন আপ করার জন্য সেটা কি ইউজার ক্রিয়েশন ফর্ম ঠিক আছে জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সাইন আপ করার জন্য সেটা কি ভাই ইউজার ক্রিয়েশন ফর্ম জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সাইন আপ করার জন্য সেটা কি ইউজার ক্রিয়েশন ফর্ম জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সাইন আপ করার জন্য সেটা কি ভাই ইউজার ক্রিয়েশন ফর্ম জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সেটা কি ভাই ইউজার ক্রিয়েশন ফর্ম জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সাইন আপ করার জন্য সেটা কি ইউজার ক্রিয়েশন ফর্ম জ্যাঙ্গো যে বিল্ট ইন ফাংশন আছে সাইন আপ করার জন্য সেটা কি ভাই ইউজার ক্রিয়েশন ফর্ম তাহলে ইউজার ক্রিয়েশন ফর্ম তাহলে ইউজার ক্রিয়েশন ফর্মকে আমার অবশ্যই কি করতে হবে ইম্পোর্ট করতে হবে তাহলে কি হবে django.contrib.auth.forum কারণ ফরম ইউজার ক্রিয়েশন ফর্ম তো ফরম তাহলে django contrib auth পর্যন্ত একই থাকবে তারপর আমার একটা কি আসবে .forum ঠিক আছে ইম্পোর্ট কি হবে ইউজার ক্রিয়েশন ফর্ম তাহলে django contrib auth আবার আর কি আছে .forum ইম্পোর্ট কি ইউজার ক্রিয়েশন ফর্ম সো তাহলে আমার ফার্স্টে কি করতে হবে ভাই লিখতে হবে ফর্ম ইকুয়াল টু তাহলে কি হবে ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম অবশ্যই এই ফাংশনগুলো দেওয়ার পরে আমাকে কি দিতে হবে ভাই একটা প্যারেনথেসিস দিতে হবে না দিলে কিন্তু সমস্যা তো আমার একটা কনটেক্সট নেই তো কনটেক্সট আমি কি লিখবো ভাই ফর্ম ইকুয়াল টু ফর্ম কারণ এই কনটেক্সটের মাধ্যমেই তো আমরা পাইথনের ফাইলকে কিসে পাস করি ভাই HTML এ পাস করি আর HTML থেকে কোথায় পাস করি ওয়েবসাইটে বিউটিফুল এই কনটেক্সটের মাধ্যমে কি হচ্ছে ভাইয়া পাইথন থেকে পাস হচ্ছে কোথায় HTML থেকে ওয়েবসাইটে আর আমাদের পাইথন ফাইলের নাম কি views.py সো এখন এই যে আমার ইউজার ক্রিয়েশন ফর্ম এটার মেথডও কি ভাইয়া কাস্টমার তো পরে ফিলআপ করতে পোস্ট তাহলে if request dot method double equal to কি হবে ভাইয়া পোস্ট বড় হাতের পোস্ট ছোট হাতের কিন্তু হবে না আচ্ছা তাহলে ফর্ম ইকুয়াল টু কি হবে ভাইয়া ইউজার ক্রিয়েশন ফর্ম এটা ডাটা কি হবে এটা ডাটা হবে স্ট্রিং
ডাটা কি হবে? টাইপ না, ডাটা। ডাটা হ্যাঁ হ্যাঁ from equal to user creation from হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট ডট post oh ডাটা হ্যাঁ ডাটা রিকোয়েস্ট ডট পোস্ট। এখন যদি ফর্ম কি হয় ভাইয়া? ভ্যালিড হয়। valid হয় ফর্ম ডট ইজ ভ্যালিড। ফর্ম যদি কি হয় ভাইয়া? valid হয় ভ্যালিড হয়। ইজ ভ্যালিডের পর কিন্তু একটা ফাংশন হবে, হ্যাঁ। প্যারেনথেসিস হবে, Parenthesis। এটা মিস করা যাবে না, এটা মিস করা যাবে না। যাবে না। যদি ভ্যালিড হয় তাহলে এখন কথা হলো ওখানে তো অথেন্টিকেট করবো দেখে চেক করছি, অবশ্যই কাউরে চেক করতে গেলে অনেক ভেজাল, চেক করতে গেলে অনেক ভেজাল ভেজাল। লাইক এখন ধরো কি যে একটা জায়গায় তুমি যাবা, তোমার ধরো ভাই ভার্সিটি, ঠিক আছে, হ্যাঁ ভার্সিটিতে বলে দিল যে আজকে হলো সবাইকে কি করবে? চেক করে ঢুকাবে, হ্যাঁ ঠিক আছে, সবাইকে কি করবে? চেক করবে, সবাইকে কি করবে? চেক করবে চেক করবে। তো এখন ধরো যে তোমার পরীক্ষা আছে ভার্সিটিতে, বা তোমার স্কুলে কি আছে? পরীক্ষা আছে, সবাইকে চেক করবে। হ্যাঁ। তো চেক করতে গেলে অনেক কাজ যাব না? তোমার ছবির সাথে ছবি মিলায়, নাম্বার মিলায়, আইডি নাম্বার মিলায়, এটা করে সেটা করে, হ্যান করে ত্যান করে, হ্যাঁ। চেক করতে গেলে কাজ যাব অনেক বেশি। হ্যাঁ এখন আমার কথা হচ্ছে চেক করতে গেলে কাজ যাব অনেক বেশি, কিন্তু যখন হচ্ছে তুমি কি করছো? ফর্ম ফিল আপ করছো, হ্যাঁ, যখন তুমি কি করছো ভাইয়া? ফর্ম ফিল আপ করছো ফর্ম ফিল আপ করছো, তার মানে কি তুমি সাইন আপ করছো ভার্সিটিতে, হ্যাঁ। বা তুমি স্কুল কলেজে কি করেছো? সাইন আপ করেছো। ঠিক আছে তখন কি সেই সাইন আপ করার সময় স্যাররা মিলাই মিলাই দেখছে, নাকি শুধু তোমার তথ্যটা সেভ করছে? তারা তথ্যটা সেভ করছে সেভ করছে। এখানেও তাই। তাহলে সাইন আপ করতে গেলে আমি কি করব? জাস্ট আমার তথ্যটা সেভ করব সেভ করব। তাহলে ফর্ম ডট সেভ, এখানে তো অথেন্টিকেটের ব্যাপার নাই। হ্যাঁ অবশ্যই সাইন আপের সাথে যদি তুমি লগ ইন করো সেক্ষেত্রে অথেন্টিকেটের ব্যাপার আছে, হ্যাঁ, চেক করতে গেলে মানুষ সেভ করে না, ঠিক হ্যাঁ, কিন্তু যেহেতু সাইন আপ শুধু করতেছি, আপাতত আমার লগ ইন করতেছি না, তাহলে আমি আপাতত কি করব ভাইয়া? শুধুমাত্র সেভ করব সেভ করব। এবং লগ ইনের সাথে সাইন আপ করলে কি করব সেটাও আমরা পরবর্তীতে দেখাবো। তাহলে এখানে আমি কি করলাম? সেভ করলাম। আমি কি করলাম? সেভ করলাম সেভ করলাম। তো সেভ করার সাথেই আমার তো সাইন আপ সাকসেসফুল হয়ে গেছে, মেসেজ দিতে হবে না? হ্যাঁ তাহলে মেসেজ ডট কি ভাইয়া? মেসেজ ডট সাকসেস সাকসেস। ফার্স্ট আর্গুমেন্ট কি? ইয়া রিকোয়েস্ট রিকোয়েস্ট। আচ্ছা, কমা দিলাম, কি লিখবো ভাইয়া? মেসেজ ডট সাইন আপ সাইন আপ সাকসেসফুল সাকসেসফুল, সাইন আপ সাকসেসফুল সাকসেসফুল। অবশ্যই তুমি কারেক্ট একটা কথা বলছো, যেটা ডাটা টাইপ হবে কি? String। স্ট্রিং। এটা ডাটা টাইপ হবে কি? String। স্ট্রিং। এটা ডাটা টাইপ হবে কি? স্ট্রিং। সাইন আপ সাকসেসফুল। সো রিটার্ন রিডাইরেক্ট, রিটার্ন Redirect। রিডাইরেক্ট, রিটার্ন Redirect। রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট কি হবে ভাইয়া? সাইন আপ। সাইন আপ ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ আচ্ছা, এলস যদি ফর্ম ভ্যালিড না থাকে, ফর্ম ভ্যালিড না থাকার রিজন কি ভাইয়া? ভ্যালিড না থাকার রিজন দুইটা। হ্যাঁ হয় পাসওয়ার্ড, যে দুটো দিয়েছে সাইন আপে দুটো পাসওয়ার্ড দেয়, হ্যাঁ। কনফার্ম পাসওয়ার্ড একটা আর নরমাল পাসওয়ার্ড একটা, সেই দুটো পাসওয়ার্ড হয়তো তোমার কি করে নাই? ম্যাচ করে নাই। আর ইউজার নেম ইউজার নেমটা অলরেডি আগে থেকে কেউ আগে নিয়ে নিছে, কারণ ইউজার নেমটা ইউনিক থাকে সবার, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হতেই পারে, মিলেই যেতে পারে, একই হতেই পারে, কিন্তু ইউজার নেমটা সবার কি থাকে ভাইয়া? ইউনিক থাকে। থাকে। তো আমরা সেম মেসেজ ডট সাকসেস আর রিটার্ন রিডাইরেক্টকে নিয়ে আসলাম। এনে আমি বললাম কি ভাইয়া? ইউজার নেম অলরেডি টেকেন অর কি ভাইয়া? পাসওয়ার্ড অল পাসওয়ার্ড ডিড নট ম্যাচ ডিড নট ম্যাচ, বিউটিফুল। এবার অফিসিয়াল ইংলিশ লেখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। Right. এবার আমি ইফের সাথে ইফের সাথে আমি কি দিব ভাই? সাব্বাস সিয়াম ভাই, হ্যাঁ। বলো। ইফ এই যে রিকোয়েস্ট পোস্ট যদি না হয়, হ্যাঁ, এলস, হ্যাঁ। তাহলে এই ইফের সাথে এলসে আমি কি দিব? এখানে দিব হলো যে ফ্রম হ্যাঁ হ্যাঁ, ফর্ম ইকুয়াল টু ইকুয়াল টু রিকোয়েস্ট ফ্রম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফ্রম ইউজার ক্রিয়েশন ফর্ম। সো এই ইউজার ক্রিয়েশন ফর্মে আমার কি রিকোয়েস্ট ডট পোস্ট হবে নাকি হবে না? হবে না তাহলে ফাঁকা থাকবে। হ্যাঁ ফাঁকা থাকবে আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে এই যে এলস দিলাম, তাহলে এটা রিকোয়েস্ট মেথড যেহেতু পোস্ট না, হ্যাঁ। সেহেতু অবশ্যই এখানে রিকোয়েস্ট ডট পোস্ট হবে না। না, ফাঁকা থাকবে। হ্যাঁ। আমরা কি এটা বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি সত্যি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে তাহলে পেরেছি। ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম ফাঁকা, হ্যাঁ ফাঁকা ফাঁকা ফাংশন। ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম ফাঁকা ফাঁকা থাকবে, থাকবে। ঠিক আছে? হ্যাঁ ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে যে এখন আমার এগুলাকে পাইথন ফাইলকে কোথায় কানেক্ট করতে হবে ভাই? HTML এ। HTML এ কানেক্ট তাহলে আমি লগইনে যাই, তো আমি প্রথমে মেসেজটা দেই, দিব। হ্যাঁ দিব
তাহলে আমি জ্যাঙ্গো টেমপ্লেটকে আগে কি করে নিলাম, HTML কনভার্ট করে নিলাম, দিলাম ইফ। তাহলে ইফ কন্ডিশন দিতে গেলে কি করতে হয় ভাইয়া, অবশ্যই এখানে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে দুটো পার্সেন্টেজ। তাহলে আমি লিখবো ইফ মেসেজেস, ইফ মেসেজেস, যেহেতু আছে মেসেজ ডট সাকসেস, তাহলে ইফ দিলে আমার কি দিতে হবে, ব্লক দিলে যদি এন্ড ব্লক দেই, ইফ দিলে ইন্ড ইফ দিতে হবে, ব্লক দিলে যদি এন্ড ব্লক দেই, ইফ দিলে ইন্ড ইফ দিতে হবে, ব্লক দিলে যদি এন্ড ব্লক দেই, ইফ দিলে ইফ দিতে হবে, ব্লক দিলে যদি এন্ড ব্লক দেই, ইফ দিলে ইফ দিতে হবে, ব্লক দিলে যদি এন্ড ব্লক দেই, ইফ দিলে ইফ দিতে হবে। সো আমি এবার কি করি, সেকেন্ড ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, লুপ চালাতে হবে না মেসেজের উপরে, ফর অনেকে লেখে আই ইন মেসেজ, অনেকে লেখে মেসেজ ইন মেসেজ, আমরা কি লিখি এসএমএস ইন মেসেজ। সো দিলাম, ফর দিলে আমাকে কি দিতে হবে, মাস্ট বি ইন ফর, হ্যাঁ ইফ দিলে ইন ইফ, ফর দিলে ইন ফর, ব্লক কন্টেন্ট দিলে ইন ব্লক কন্টেন্ট, সিম্পল কথা। সো আমি একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে আমি লিখলাম কি এসএমএস, এবং আমি এটাকে জাস্ট একটু বুটস্ট্র্যাপ করে দিই, যে অ্যালার্ট 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 ধরলাম সাকসেস, ওকে। আর এটা টেক্সটে আমি বললাম ভাই কোথায় হবে, সেন্টারে হবে, হ্যাঁ পারা যাবে, হ্যাঁ ওকে হয়ে গেল। এখন আমি যে কষ্ট করে ফর্ম নিছি, এত কষ্ট করছি, ইউজার নেম পাসওয়ার্ড, সেটাকে আমি ভিউতে পাঠাইছি, ভিউতে পাঠাই আমি ফর্ম বানাইছি, এটাতেও ফর্ম বানাইছি, এই যে লগইন নেটটারও আমি কি করছি, ফর্ম বানাইছি। সো আমার ইনপুট ইউজার নেম, ইনপুট পাসওয়ার্ড এত কষ্ট করে লেখার দরকার আছে না, ফর্মটা লিখে দিলেই হবে, ফর্মটা লিখে দিলেই হবে। তাইলে আমি কি করি, আমার প্রথমে ফর্ম নেই, ঠিক আছে, হ্যাঁ ফর্ম নেই, ফর্মের মেথড হলো পোস্ট অ্যাকশন ডট, মানে কি যেই পেজ সেই পেজের উপরেই কাজ করবে। সো পোস্ট হলে আমার একটা টোকেন নিতে হয়, সেটার নাম কি সিএসআরএফ টোকেন, ঠিক আছে নিলাম। নেওয়ার পরে আমি ওই যে বললাম ইনপুট নেওয়া লাগবে না, জাস্ট ডবল কার্লিতে আমি কি লিখে দেবো, এই যে কনটেক্সট থেকে ফর্ম। আচ্ছা, সো আরটা কি করবো ভাইয়া, বাটন ইউজ করবো। বাটনটা কিসের জন্য, লগইনের জন্য। আর কোনো কাজ আছে আমার না, কিন্তু আরেকটা কাজ আছে, সেটা আমি বলি। সেটা কি, যদি আগের থেকে কেউ লগইন করে থাকে, আগের থেকে কেউ লগইন করে থাকে, তাহলে কি হবে ভাইয়া, ইফ, সো আগের থেকে লগইন যদি কেউ করে থাকে, তাহলে রিকোয়েস্ট, সো লগইন করতে গেলে কি করে, সেভ করে না চেক করে, এটাতে আবার সেভ করতে হবে, চেক করতে হবে, লগইন করতে হ্যাঁ লগইন কেউ করছে কিনা চেক করতে হবে। তাহলে ইফ রিকোয়েস্ট ডট ইউজার, হ্যাঁ তো আগের থেকে কেউ সেভ করেছে কিনা চেক করার জন্য আমার ফাংশনের নাম কি অথেন্টিকেট। হ্যাঁ তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, যে অথেন্টিকেট করে তো এখানে ঢুকাচ্ছে, সো ঢুকার পরে কি হবে, ইজ অথেন্টিকেটেড, মানে ঢুকে সে রইছে, ওকে, ইজ অথেন্টিকেটেড টিইডি, ওকে প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ মানে ঢুকে সে এখনো রইছে। সো যদি সে থাকে আগে উপস্থিত, তাইলে তো আমাকে জানাতে হবে যে সে কি ভাইয়া লগইন হয়ে রইছে, ঠিক আছে। সো যেহেতু লগইন হয়ে রইছে, আমরা তাকে ওয়েলকাম জানাতে পারি, যে ওয়েলকাম ডট ইউজার নেম, এটা জানাতে পারি। আবার আমরা জানাতে পারি কি অলরেডি লগড ইন, পারি না, হ্যাঁ পারি, লগইন কেউ না কেউ হয়ে আছে, হ্যাঁ। আর সেই লগইনের সেই লোকের যদি আমি ইউজার নেমটা দেই, যে তার ইউজার নেমটা কি ভাই, এভাবে ডবল ড্যাশে দিলাম, যে রিকোয়েস্ট ডট ইউজার নেম, পারা যাবে, হ্যাঁ এভাবে করে আমরা দিতে পারি। সো এখন লগইনের জন্য যেহেতু কনটেক্সটের নাম আমি ফর্ম নিচ্ছি, ঠিক আছে, কনটেক্সট ভ্যারিয়েবলের নাম ফর্ম নিচ্ছি, ঠিক সেই রকম আমরা সাইন আপের জন্য এখানে আমি কনটেক্সটের কি নাম নিয়েছি, স্ট্রিং এর ফর্ম। আর তাহলে সাইন আপের জন্য কনটেক্সটের নাম কি হবে ভাইয়া, সাইন আপের জন্য কনটেক্সটের নাম ফর্মই হবে। তো সেম লগইনেও যেহেতু কনটেক্সটের নাম ফর্ম আছে, এবং সাইন আপের কনটেক্সটের নামও যেহেতু কি আছে, সেম আছে, তাহলে আমার সেম ভাবেই হলো আমার সাইন আপের কাজ করতে হবে। সবই যেহেতু সেম, আমি কপি পেস্ট করে দিতে পারি না, কপি, সাইন আপে আমি কি করলাম, পেস্ট। সো কিন্তু বাটনের জায়গায় কি হবে, সাইন আপ বাটন, যেহেতু আমার সাইন আপে এসে, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি, আমরা সত্যি বুঝতে পেরেছি। তো আমার এখন লগ আউট হলো, লগ ইন হলো, সাইন আপ হলো। এখন এইসব অথের কাজ আমি যদি করতে চাই, আমাকে আগেই বলছে যে তোমাকে কি করতে হবে ভাইয়া, মাইগ্রেট করতে হবে, হ্যাঁ। তো মাইগ্রেশন করতে হবে, তো মাইগ্রেশন তো ওদের করা আছে আগের থেকেই, জাস্ট আমাকে কি বলছে, রান করো তুমি পাইথন manage.py মাইগ্রেট। সো এটাকে কন্ট্রোল সি কপি করলাম, আর এখানে রাইট ক্লিক দিয়ে কি করলাম, পেস্ট করে দিলাম ইন্টার, আমার মাইগ্রেট হয়ে গেল। এবার আমি কি করব ভাইয়া, অবশ্যই আমার রান সার্ভারের কাজ করব। আমরা কি বুঝতে পেরেছি, কন্ট্রোল ক্লিক। সো আমি এখানে সাইন আপে ক্লিক দিলাম,
হ্যাঁ, সাইন আপের জিনিসপত্র আমার এসেছে। সো সাইন আপের জিনিসপত্র আমার এসেছে। লগ ইনে ক্লিক দিলাম, লগ ইনের জিনিসপত্র আমার এসেছে। সাইন আপে ক্লিক দিলাম, সাইন আপের জিনিসপত্র আমার এসেছে। সো এখন জিনিসগুলো আমরা দেখতেছি একটু লগ ইনে হলো, সাইন আপে হলো জিনিসগুলো কি হয়েছে, পাসওয়ার্ড এগুলো হলো মিশে মিশে আসছে। এগুলো কি হয়েছে, মিশে মিশে আসছে। হ্যাঁ, এগুলো কি হয়েছে ভাইয়া, মিশে মিশে আসছে। আমি যদি লগ ইনেও দেখি, লগ ইনেও আমরা দেখতেছি কি এই ফর্মের সাথে এই ফর্মটা কি আছে ভাইয়া, মিশে মিশে আছে। আচ্ছা, তো মিশে মিশে যেহেতু আসছে, তো আমরা এখন কি করতে পারি, তাই না ভাই? মিশে মিশে আসছে দেখে আমরা এখন কি করতে পারি, কি করতে পারি? তো যেহেতু সবকিছু মিশে মিশে আসছে, তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে জ্যাঙ্গোই আমাকে একটা ইয়া দেয় এটাকে সেপারেট করার জন্য। তাহলে আমি লগ ইনের যে ফর্ম নিয়েছি, ফর্মকে যদি আমি লগ ইনে লিখি ফর্ম ডট কি ভাইয়া, এসপি, তাহলে আমার যেটা মিশে মিশে আছে, আমার যেটা চলে যাবে মিশে মিশে আছে সেটা ফাঁকা হয়ে যাবে। ফর্ম ডট এসপি দিছি, ফর্মের সাথে ডট কি দিছি, এসপি, প্যারা প্যারা হয়ে যাবে। ফাঁকা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখন লগ ইনেরটা তো ফাঁকা হয়েছে, সাইন আপেরটা রিফ্রেশ করি, কোনো ফাঁকা হয়েছে না, সাইন এসপি দিয়ে দেই, সাইন আপে এসপি দেই। তাহলে সাইন আপেও আমি ডট এসপি দিয়ে দেই, দিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে সাইন আপেও আমি কি দিয়ে দিলাম, ডট এসপি। আচ্ছা, তো সাইন আপে ডট এসপি দিয়েছি, দেখো তো রিফ্রেশ করলাম, সাইন আপেরটাও কি সুন্দর হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। এখন তো আমরা লগ ইন লগ আউট সাইন আপ করতেই পারি, চেক করি হয় কিনা। তাহলে আমরা প্রথমে আমরা ছোট্ট মাদিকে করি, ঠিক আছে? হ্যাঁ, ছোট্ট মাদির পাসওয়ার্ড দেই। তো ছোট্ট মাদির পাসওয়ার্ড দিলাম, কি আসলো, সাইন আপ সাকসেসফুল, মানে সাইন আপটা আমার হইছে। হ্যাঁ। সো আমি দেখি তো লগ ইন করে ছোট্ট মাদিকে লগ ইন নাই কিনা। ছোট্ট মাদি পাসওয়ার্ডটা দিই। সো লগ ইন সাকসেসফুল এবং আসছে কি অলরেডি লগ ইন, ইউজার নেম হচ্ছে কি ছোট্ট মাদি। সো সাইন আপে যাই, একই কথা, অলরেডি লগ ইন, ইউজার নেম ছোট্ট মাদি, ঠিক আছে? সো এখন এইটাকে একটু ফাঁকা ফাঁকা দিতে পারি, যদি এটাকে ডিপ করতাম তাহলে কি হয়ে যেত ভাই, আলাদা ডিপ করলে ফাঁকা ফাঁকা হয়ে যেত। সো আলাদা ডিপ এটাকে চাইলে করা যাবে, ঠিক আছে? কিভাবে করা যাবে, জাস্ট হচ্ছে এই ডিপের ভিতরে আমি কি করে দেই, আলাদা একটা ডিপ নিই, এই ডিপের ভিতরে কি করি, আলাদা একটা ডিপ নিই। হ্যাঁ, জাস্ট আলাদা ডিপ নিলাম। সো হয়ে গেল। সো আমরা দেখতেছি সাইন আপে হয়েছে কিন্তু লগ ইনে হয় নাই, কারণ লগ ইনে আলাদা করে করা হয় না, ঠিক আছে? লগ ইনে আলাদা করে করা হয় না। সো লগ ইনে আমরা আলাদা করে দিই। সো লগ ইনে আলাদা করে দেই। সো দিলাম লগ ইনে আলাদা করে। হ্যাঁ, সো হয়ে গেছে, ইউজার ছোট্ট মাদি অলরেডি লগ ইন। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? তো নতুন করে লগ ইন করতে চাই, যে লগ আউট করছি, নতুন করে কি আসতেছে, লগ ইনের ফাঁকা ফাইল আসতেছে। তাহলে লগ ইন লগ আউট সাইন আপ আমার মোটামুটি বেসিক লগ ইন লগ আউট সাইন আপ হয়ে গেল। এখন এই সাইন আপটাকে আমরা একটু কি করতে যাচ্ছি, কাস্টমাইজ করতে চাচ্ছি। সাইন আপটাকে আরেকটু কি করতে চাচ্ছি, কাস্টমাইজ করতে যাচ্ছি। সাইন আপটাকে আরেকটু কি করতে যাচ্ছি, সাইন আপটাকে আরেকটু কি করতে যাচ্ছি ভাইয়া, সাইন আপটাকে আরেকটু কি করতে যাচ্ছি, কাস্টমাইজ করতে যাচ্ছি। তো আমি কোথায় গিয়ে করব, forms.py, কারণ ফর্মই যেহেতু সাইন আপটা, তো সেই সাইন আপের যে আমার ফর্মটা বিল্ড ইন ছিল সেটার নাম কি ভাই, ইউজার ক্রিয়েশন ফর্ম। তো আমরা হাতেও লিখতে পারি, চাইলে আমাদের সাজেশন থাকলে সাজেশনে ইউজ করতে পারি। তাহলে আমি লিখলাম জ্যাঙ্গো ডট, আমার সাথে সাথে বলো, জ্যাঙ্গো ডট কনফিগ ডট অর ডট ফরম ইম্পোর্ট কি, ইউজার ক্রিয়েশন ফর্ম। সো আমার কি লাগবে ইউজার ক্রিয়েশন ফর্মের সাথে ভাই, ইউজার ক্রিয়েশন ফর্মের সাথে হ্যাঁ ইউজার লাগবে, মানে মডেল লাগবে ইউজার। তাহলে ফ্রম, তাহলে এটা হলো মডেল, তাহলে আমরা কি লিখবো, জ্যাঙ্গো কনটিভ অথ মডেল, তাই না? জ্যাঙ্গো কনটিভ অথ মডেল। তো আমি সাজেশন ইউজ করলাম। সো জ্যাঙ্গো ডট কনটিভ ডট অথ ডট মডেল ইম্পোর্ট ইউজার। সো এখন আমি একটা ক্লাস নেই, তাহলে এই ক্লাসের নাম দেই আমি সাইন আপ ফর্ম, এই ক্লাসের নাম দেই আমি সাইন আপ ফর্ম। তাহলে এটা আমি কাকে কাস্টমাইজ করতেছি, একটু চেঞ্জ করতেছি, ইউজার ক্রিয়েশন ফর্মকে, ইউজার ক্রিয়েশন ফর্মকে কাকে চেঞ্জ করতেছি, ইউজার ক্রিয়েশন ফর্ম। এবার ক্লাসের ভিতরে একটা ক্লাস নিব, কি ভাইয়া, ক্লাস বেটা। ক্লাসের ভিতরে একটা ক্লাস নিব, কি নিব, ক্লাস বেটা। ক্লাসের ভিতরে একটা ক্লাস নিব, কি নিব, ক্লাস বেটা। কি কি লাগে ভাইয়া, ক্লাস বেটার মধ্যে ইউজার নেম, পাসওয়ার্ড,
হ্যাঁ এটা তো লাগে। হ্যাঁ। কি কি লাগে, এটার অ্যাট্রিবিউট কি কি? অ্যাট্রিবিউট কি কি? ইউজার। হ্যাঁ ইউজারের অ্যাট্রিবিউট কি? ওকে, ক্লাস মিটার মধ্যে আমার লাগবে হলো দুইটা অ্যাট্রিবিউট লাগবে। কি কি? আচ্ছা, দুইটা কমপক্ষে। হ্যাঁ একটা হলো ইউজার লাগবে। হ্যাঁ ইউজারটা কি, অ্যাট্রিবিউট কি? ইউজার তো ভ্যালু, অ্যাট্রিবিউট কি? ইউজার নেম। মডেলের নাম না, ইউজারের ও অ্যাট্রিবিউটের নাম হলো মডেল। আচ্ছা, সো ভ্যালু হচ্ছে User. ইউজার, ঠিক আছে? হ্যাঁ। তো একটা মডেল লাগে আর একটা অ্যাট্রিবিউট কি ভাই? ফিল্ড। ফিল্ড। সো ফিল্ড, সো আমি কি কি ফিল্ডস হবে? ইউজার নেম, ইমেল, ইমেল, তারপরে কি হবে ভাই? ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপরে কি হবে ভাই? লাস্ট নেম, লাস্ট নেম, তারপরে কি হবে ভাই? পাসওয়ার্ড 1, লাস্ট নেম। হ্যাঁ তারপরে কি হবে? পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড 2, 1 পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2। ওকে, তো এখন এই ফর্মটা তো পাওয়া লাগবে ভিউতে, হারানো যাবে না, হ্যাঁ তাই না? এই সাইন আপ ফর্মটা ভিউতে পাওয়া পাওয়া লাগবে, লাগবে। হারানো যাবে না। যাবে না। তাইলে সাইন আপ ফর্মটা পেতে গেলে এই যে ডট ফর্মস ইম্পোর্ট লগইন ফর্ম, পাশে কমা দিয়ে আমি কি লিখবো? সাইন আপ সাইন আপ ফর্ম। কারণ এই সাইন আপ ফর্মটাকে লগইনে পাওয়া লাগবে, হ্যাঁ। হারানো যাবে না। সাইন আপ ফর্মটাকে লগইনে পাওয়া লাগবে, হারানো যাবে না। সাইন আপ ফর্মটাকে লগইনে পাওয়া লাগবে, হারানো হারানো যাবে না। যাবে না। তাইলে আমি জাস্ট হচ্ছে কি ইউজার ক্রিয়েশন ফর্মের জায়গায় আমি জাস্ট ওভাররাইট করে কি লিখে দিব ভাই? সাইন আপ ফর্ম। তাইলে সাইন আপ ফর্ম। ওকে বিউটিফুল। এখন দেখি তো আমার সাইন আপ ফর্ম হয়ে গিয়েছে কিনা। এখানে আমি রিফ্রেশ করি। হ্যাঁ হ্যাঁ আশ্চর্য হয়ে গেছে, শাবাশ। ঠিক আছে, ওকে সিয়াম ভাই এখন তোমার নামটাই করি। হ্যাঁ জি। জুবায়েদ সিয়াম ভাই। সো সিয়াম ভাই সব পারে, তো সিয়াম ভাই দিলাম। তো ও সাকসেসফুল হয়েছে। হ্যাঁ সো এবার আমি দেখি যে সিয়াম ভাইকে হয় কিনা। ঠিক আছে, তোমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। সো অলরেডি লগড ইন কি জুবাইদ আহমেদ সিয়াল, এবং আমরা সাইন আপে গেলেও দেখতেছি কি তোমার এটা লগ ইন হয়ে আছে। হ্যাঁ গেছে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা চাইলে কি এমন করতে পারি না যে যে বেটা সাইন আপ করবে সাথে সাথে কি হয়ে যাবে? লগ ইন হয়ে যাবে। যে লোকটা সাইন আপ করবে সাথে সাথে কি হয়ে যাবে? সাইন আপ হয়ে যাবে, লগ লগ ইন ইন হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে সাইন আপ উইথ লগ ইন। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি? সাইন আপ উইথ লগ ইন। সাইন আপ উইথ লগ ইন। আমরা এখন যে কাজটা করব সেটা কি হবে ভাইয়া? সাইন আপ উইথ লগ ইন। সাইন আপ উইথ লগ। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা কি হবে ভাইয়া? সাইন আপ উইথ লগ ইন। লগ ইন। এখন আমরা যে কাজটা করব সেটা কি হবে? সাইন আপ উইথ লগ ইন। সাইন আপ উইথ লগ ইন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা কি হবে ভাইয়া? সাইন আপ উইথ লগ ইন। আমরা এখন যে কাজটা করব সেটা কি হবে? সাইন আপ উইথ লগ ইন। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা কি হবে? সাইন আপ উইথ লগ ইন। লগ ইন। তাহলে সাইন আপ উইথ লগ ইন করার জন্য আমরা কি করব? এই যে আমরা যে সেভ করছিলাম এরপরে আমরা অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে ফর্ম ডট সেভ করেছিলাম সেটার পরে আমরা কি করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করেছিলাম ফর্ম ডট সেভ, এটার পরে আমরা কি করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করছিলাম এটার পরে আমরা কি করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করছিলাম এটার পরে আমরা কিসের কাজ করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করছিলাম এটার পরে আমরা কিসের কাজ করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করছিলাম এটার পরে আমরা কিসের কাজ করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করছিলাম এটার পরে আমরা কিসের কাজ করব? অথেন্টিকেটেড কাজ করব। আমরা যে সেভ করছিলাম এটার পরে আমরা কিসের কাজ করব? অথেন্টিকেটেড কাজ করব। তাহলে অথেন্টিকেটের কাজ করি। তাহলে ইউজার নেম ইকুয়াল টু কি হবে ভাই? ফর্ম ডট ক্লিন ডেটা। ঠিক আছে, আমার থার্ড ব্র্যাকেটে কি হবে ভাই? ইউজার নেম। ঠিক আছে ভাই, এরপরে কি করব? অথেন্টিকেটেড কাজ। হ্যাঁ হ্যাঁ তারপরে ইউজার নেমের পর পাসওয়ার্ড ইকুয়াল টু ফর্ম ডট ক্লিন ডাটা। হ্যাঁ কি হবে? পাসওয়ার্ড। আরে শাবাশ শাবাশ, তুমি পারছো সিয়াম ভাই। হ্যাঁ তো তারপরে আমার অথেন্টিকেট কার জন্য করি? ইউজারের জন্য। ইউজার ইকুয়াল টু কি হবে ভাই? অথেন্টিকেট। ফার্স্ট আর্গুমেন্ট কি ভাই? রিকোয়েস্ট। আর তারপরে কি হবে ভাই? তারপরে হলো ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম। তারপরে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। ওকে, এখন আমার ইউজার যদি থাকে এই সব শর্ত তো আর এখানে দরকার নাই। কারণ এখানে তো
আমি ডাইরেক্ট সাইন আপ করেই ফেলছি, হ্যাঁ। সেখানে আমি ডাইরেক্ট বলবো কি যে সাইন আপ করেছো, ইউজার অথেন্টিকেট করা হয়ে গেছে, এখন চেক করা হয়ে গেছে, তুমি কি করো এখন ডাইরেক্ট হচ্ছে লগ ইন করে দাও। সো অথ লগ ইন রিকোয়েস্ট সেকেন্ড আর্গুমেন্ট কি ভাই ইউজার। শেষ, এইটুকুই। এই 4টা লাইন করলেই শেষ। ইউজার নেম নিবা, পাসওয়ার্ড নিবা, তারপর ইউজারকে অথেন্টিকেট করবা, লগ ইন করবা, শেষ। এই 4টা লাইন করবা, শেষ। ওকে, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে লগ ইন উইথ সাইন আপ আমার হয়ে Yes. গেল। লগ ইন উইথ সাইন আপ আমার হয়ে গেল। গেল, আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ মারি, যেহেতু অলরেডি একজন লগ ইন হয়ে রয়েছে তাই আমার সাইন আপ করতে দিচ্ছে না। সো লগ আউট করলে এবার সাইন আপ করতে দেবে। তো এখন আমি দেখি জুবাইদ সিয়াম ভাইকে তো করছি, ঠিক আছে। হ্যাঁ। এবার আমাদের আমাদের রনি ভাইকে করি। ওকে। হ্যাঁ, সো পাসওয়ার্ড দেই আমার, দিলাম। সো দেওয়ার পরে কিছু একটা ইরর আসছে, দেওয়ার পরে কিছু একটা ইরর আসছে। ইরর আসছে। বলছে পাসওয়ার্ডে ইররটা বলতেছে যে পাসওয়ার্ড ফরম ডট ক্লিন ডেটা পাসওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এই পাসওয়ার্ডটা কোনোভাবে আমার ক্লিন ডেটার কোনো একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো একটা কি হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়ে গেছে। তাহলে কি প্রবলেম হতে পারে? ঠিক আছে, প্রবলেমটা এটাই হয়েছে যে আমি সাইন আপে কি করছিলাম না, রিফ্রেশ করি নাই। ঠিক আছে, সো এবার দেই। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমার হয়ে গেছে, এই জন্যই বলতেছি ইউজার নেম অলরেডি টেকেন। সো এবার সো ওখানে আমার রিফ্রেশ করে নেওয়া দরকার ছিল, রিফ্রেশ যেহেতু করি নাই তাই হয় নাই। কিন্তু এখন আমরা দেখব, হ্যাঁ, ও কি ব্যাপার, ইনভ্যালিড পাসওয়ার্ড। ও তার মানে আমার কিছুই নেয় নাই, কিছুই হ্যাঁ। হয় নাই। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয়বার করি। হয়তো প্রথমবার ওই যে অনেক সময় Refresh চেঞ্জ করি করে নাই, ফেললে, হ্যাঁ। হ্যাঁ রিফ্রেশ করি নাই দেখে ঝামেলা হয়ে গেছে। সো অনেকগুলো রিফ্রেশ করলাম, করার পরে হোম, লগ ইন, লগ আউট, হ্যাঁ সাইন আপ। এবার আশা করি হয়ে যাবে। তাও হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রনি ভাই যেহেতু হচ্ছে না, অন্য কাউকে দিয়ে দেখি। ওকে, ঠিক আছে, হ্যাঁ। সো আমার নামটাই দিই, STOMP কার্বিস্টম ডট যাবে। সো ইমেল যাও, করতে যাও gmail.com। ওকে, যাবে ভাইজান, হ্যাঁ দিলাম। কি সমস্যা করতেছে? এটা পাসওয়ার্ড হয়তো বা ভুল আছে, ভুল আছে। আচ্ছা, আমরা নাই কোডে যাই, কোডে যাওয়ার পর পাসওয়ার্ডটা ঠিক করে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোডে আমরা যাই, যাওয়ার পরে আমরা দেখি যে আমাদের কি ভুল হয়েছে। হ্যাঁ, আসলেও আমাদের বলতেছে যে সাইন আপে তো অ্যাকচুয়ালি কি ছিল, সাইন আপে অ্যাকচুয়ালি ছিল পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2। তাহলে এখানে পাসওয়ার্ড, এখানে কি ইউজার নেম আছে সাইন আপে কি পাসওয়ার্ড আছে? অবশ্যই না, হয় পাসওয়ার্ড আছে আর নাহলে পাসওয়ার্ড 2 আছে, পাসওয়ার্ড 1 আছে আর নাহলে পাসওয়ার্ড 2 আছে। তো এই যে আমাদের সিয়াম ভাই যে বলছে পাসওয়ার্ডেই আমাদের ভুল হয়েছে, তাহলে পাসওয়ার্ড লেখা যাবে না, কি লিখতে হবে? ইউজার নেম আর পাসওয়ার্ড 1, ইউজার নেম আর পাসওয়ার্ড 1। তাহলে এখানে আমার কি হবে ভ্যালুতে? পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড 1। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই জন্যই আমাদের হচ্ছে আগের দুইটা হয়নি। হ্যাঁ, এই জন্যই আমাদের আগের দুইটা হয় না। সো আমি ফিরে যাই, কন্ট্রোল ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখি এবার হয় কিনা। হ্যাঁ, ওকে। সো এবার আমাদের কার্বিস্টম যাবে, দেই। ও ইউজার নেম অলরেডি টেকেন, তার মানে আগে আমার নিয়ে নিয়েছে। সো আমি দেখি তো নিয়ে নিয়েছে কিনা। হ্যাঁ, লগ ইন এটা নিয়ে নিয়েছিল, মানে সাইন আপ ঠিকই নিয়ে নিয়েছিল, কিন্তু আমার সাইন আপের সাথে কি হয়নি, লগ ইন হয়নি। তো আমরা নতুন আরেকটা নিয়ে দেখি। তাহলে রনি ভাইকে নিয়েছি, সিয়াম ভাইকে নিয়েছি, ছোট্ট মাহাদি ভাইকে নিয়েছি, রাসেল ভাইকে নিইনি। হ্যাঁ, সো আমাদের রাসেল ভাইকে নেই। সো রাসেল ভাইকে নেই, রাসেল ডট রায়হান। সো ইমেল দেই, রায়হান রাসেল 15 @gmail.com। ঠিক আছে, সো ফার্স্ট নেম
রাসেল, আর সেকেন্ড নেম হচ্ছে রায়হান। ওকে, সো পাসওয়ার্ডটা দিয়ে দেই। এবার দিলাম, এবার দেখলাম লগইনের সাথে কি হয়ে গেল, সাইন আপের সাথে লগইন হয়ে গেল। হ্যাঁ, অলরেডি লগইন, সাইন আপের সাথে কি হয়ে গিয়েছে, অলরেডি লগইন। হ্যাঁ, অলরেডি লগইন। তার মানে এটা এখন আমরা কি করে ফেললাম, সাইন আপ উইথ লগইন আমরা করে ফেললাম, সাইন আপ উইথ লগইন আমরা করে ফেললাম, সাইন আপ উইথ লগইন আমরা করে ফেললাম। তাহলে সাইন আপের সাথে কি হয়ে গেল, লগইন হয়ে গেল। তাহলে এই 4টা লাইনে, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, যে সেখানে কি হচ্ছে, এই যে সিএম ভাই যে বলছিল যে পাসওয়ার্ড লেখা যাবে না, হয় পাসওয়ার্ড 1 লিখতে হবে, আইদার পাসওয়ার্ড 1 অর পাসওয়ার্ড 2 লিখতে হবে, কিন্তু পাসওয়ার্ড লেখা যাবে না। কারণ কি, সাইন আপের ভেরিয়েবল কিন্তু পাসওয়ার্ড না, সাইন আপের ভেরিয়েবল কিন্তু পাসওয়ার্ড না। সাইন আপের ভেরিয়েবল কি আসলে, পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2। কেন আমরা এখানে এই যে ডিক্লেয়ার করে দিয়েছি, সাইন আপের ভেরিয়েবল হচ্ছে পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2। সাইন আপের ভেরিয়েবল কি, পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2। সাইন আপের ভেরিয়েবল কি, পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2। সাইন আপের ভেরিয়েবল কি, পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2। সাইন আপের ভেরিয়েবল কি, পাসওয়ার্ড 1 অথবা পাসওয়ার্ড 2। এখন এখন আমাদের কথা হলো যে এইটুক তো আমাদের শেষ, এইটুক তো আমাদের শেষ। তাহলে আমাদের হচ্ছে আরো নতুন কিছু করতে হবে, সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমরা যখন ইউজার ক্রিয়েশন ফর্ম আনছি, বাই ডিফল্ট আমরা বুঝতেছি যে 3টা জিনিসকে আমাদের রিকোয়ার্ড করা আছে। কয়টা জিনিসকে আমাদের রিকোয়ার্ড করা আছে, ইউজার নেম, পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2। এছাড়া কিন্তু আর বাকি জিনিসগুলোকে রিকোয়ার্ড করা নাই। সো আমরা এখন শিখবো কিভাবে অন্যান্য জিনিসকেও রিকোয়ার্ড করা যায়। যেমন আমরা যদি চাই যে আমাদের ফার্স্ট নেমকে আমরা রিকোয়ার্ড করব, সেটা কি সম্ভব করা? হ্যাঁ, সম্ভব। আমরা যদি আমাদের ইমেইলকে রিকোয়ার্ড করতে চাই, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তাহলে আমরা ইমেইলকে রিকোয়ার্ড করি, ইমেইল ইকুয়াল টু forms ডট কি হবে, ইমেইল ফিল্ড, forms ডট ইমেইল ফিল্ড। আমরা রিকোয়ার্ড কি দিব ভাইয়া, ট্রু দিয়ে দিব। তাহলে ইমেলটা কি হয়ে যাবে, রিকোয়ার্ড হয়ে যাবে। কিন্তু রিকোয়ার্ড করতে গেলে কি এখানেই কাজ শেষ না, অবশ্যই এটাকে সেভ করতে হবে। সেভ নামে আমি একটি ফাংশন আনি, অবশ্যই। সো এখানে এই যে সেভ নামে যে ফাংশন, আমার ইন্টার দিলে কি হচ্ছে, সাজেশন চলে আসতেছে। তাহলে এই ফাংশনটা মাস্ট বি কি হতে হবে ভাইয়া, কমিটেড ট্রু হতে হবে। সো কমিটেড হতে হবে। সো তাহলে সুপার সেভ করব, সুপার সেভ কি ফার্স্টে কমিটেড থাকে না, ফলস। তাহলে সুপার সেভ কার জন্য করব ভাইয়া, অবশ্যই ইউজারের জন্য করব। অথেন্টিকেট করি ইউজারের জন্য, সুপার সেভও করব ইউজারের জন্য। তাহলে সুপার সেভের আমার ক্লাসটা কি হবে ভাইয়া, কার জন্য সুপার সেভ করতেছি, অবশ্যই সাইন আপ ফর্মের জন্য সুপার সেভ করছি। অবজেক্টটা কি হবে, আমার সেলফ, মানে যার যার তার। হ্যাঁ, সো হয়ে গেল। এখন আমার দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে আমি ইউজার যাকে সুপার সেভ করছি, তার জন্যই আমার ইমেলটা ক্লিন ডেটায় নিতে হবে। তাইলে ইউজার ডট ইমেল ফর্ম ডট কি হবে, ফর্ম ডট না, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আছে অবজেক্টের নাম কি, সেলফ। তাহলে কি লিখতে হবে, সেলফ ডট ক্লিন ডাটা, সেলফ ডট ক্লিন ডাটা কি হবে ভাইয়া, ইমেল। সো এই ইমেলটা অবশ্যই আমাদের ক্লিন ডাটা কিছু থাকলে স্ট্রিং এ থাকে। হ্যাঁ, স্ট্রিং এ থাকলো। এবার আমাদের কাজ কি, যদি এটা কমিটেড হয় তাহলে ইউজারকে কি করবে ভাইয়া, ইউজারকে আমার সেভ করবে। আর দিন শেষে কার কাছে ফিরে যাবে, দিন শেষে আমার ইমেল ইউজারের কাছে ফিরে যাবে। দিন শেষে আমার কার কাছে ফিরে যাবে, ইউজারের কাছে ফিরে যাবে, ইউজারের কাছে ফিরে যাবে। সো আমরা এখন করি। হ্যাঁ, সো আমরা এই যে দিলাম, সো আমরা এখন দেখব, আমরা যদি ইমেল এখন লগ আউট করলাম, এখন আমাদের আমরা দেখতে পারি যে আমরা যদি ইয়া করি, কি বলে, সব কিছু দিলাম, ঠিক আছে। ছোট্ট মাহাদি, এটাকে আমি দেই হলো চালাক মাহাদি, ঠিক আছে, চালাক মাহাদি। সো চালাক মাহাদির আমি কি দিলাম না, চালাক মাহাদির আমি ইমেল দিলাম না। সো চালাক মাহাদি, সো পাসওয়ার্ড দিয়ে দিই। সো দিলাম, কিন্তু আমাকে কি বলতেছে, ইমেলটা তুমি কি করো, দিতেই হবে, কারণ ইমেলটাকে আমি রিকোয়ার্ড বানাইছি। বাই ডিফল্ট রিকোয়ার্ড থাকে কি, ইউজার নেম, পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2। পাসওয়ার্ড 1 2 মানে কি, পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কনফার্মেশন, এটাকে নাম দিছে 1 2, যেটা পরবর্তীতে ভার্বস নেম করে এটাকে চেঞ্জ করে দিছে। তো এটা পরে আমরা শিখাবো। তো এখন ব্যাপার হইতেছে ইমেলটা, ঠিক আছে, দেওয়াই লাগবে, ইমেলটা দেওয়াই লাগবে। তো মাহা 609 অলরেডি ছিল, সো আমার মাহা 906টা দেই, ওর আরেকটা ইমেল আছে। ওকে, তো 906 এটা দিলে সাথে সাথে নিয়ে নিবে। কিন্তু আমি যদি ফার্স্ট নেম বা লাস্ট নেম কোনোটা না দিই, কোনো সমস্যা আছে? হ্যাঁ, দেখি তো, কেটে দিলাম, খালি লাস্ট নেম দিলাম। হ্যাঁ, তারপর আমার সাইন আপ কি করলো ভাইয়া, নিয়ে নিছে। হ্যাঁ, সাকসেসফুল, যে ইউজার নেম চালাক মাহাদি। তার মানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম যদি নাও দেই সমস্যা নাই, কিন্তু আমি যেহেতু ইমেলকে রিকোয়ার্ড করছি, ইমেলকে দিতে হবে। তাহলে আমরা শিখলাম যে আমরা কোনো অ্যাট্রিবিউটকে কিভাবে, আমরা কোনো ফিল্ডকে কিভাবে কি করতে পারি,
আমরা রিকোয়ার্ড বানাতে পারি। পারি। ঠিক আছে, যেমন ইমেলকে আমরা কিভাবে রিকোয়ার্ড বানাতে পারি সেটাও আমরা কি করলাম আজকে শিখে ফেললাম, দেখে ফেললাম। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা সার্থক। ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু বুঝাবো। আজকের ক্লাসে এই পর্যন্তই থাক।